সো আজকের ভিডিও থাম্বনেইল অথবা টপিক দেখে আশা করি বুঝতে পারতেছেন যে আপনাদেরকে আমি একটা কোর্সের মতো করে ফুল ক্রিপ্টো ট্রেডিংটা শিখাই দিব। অর্থাৎ আপনি যদি একদমই না জানেন যে ক্রিপ্টো ট্রেডিং কিভাবে করতে হয় অথবা একটা কয়েন নিয়ে কিভাবে অ্যানালাইসিস করতে হয়, বাট তারপরও আপনি আজকের ফুল ভিডিওটা কমপ্লিট করলে একদম স্মুথলি ট্রেড স্টার্ট করতে পারবেন এবং অন্য কোথাও দৌড়াদৌড়ি না করে আপনি নিজে বুঝতে পারবেন যে কিভাবে একটা কয়েনের ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করতে হয়, কিভাবে একটা কয়েনের টেকনিক্যালি অ্যানালাইসিস করতে হয়, এন্ড দেন ফাইনালি কিভাবে একটা কয়েনের মধ্যে এন্ট্রি নিতে হয় এবং সেই কয়েন থেকে কিভাবে প্রফিট বুক করে বের হয়ে আসতে হয়। সো একদম টোটাল একটা রোডম্যাপ দিয়ে দিব। সো যদি আপনার হাতে সময় থাকে তাহলে আপনি ধীরে সুস্থে ভিডিওটা দেখেন, আর যদি মনে হয় যে না আপনি ব্যস্ত আছেন তাহলে আমি বলবো ভিডিওতে একটা লাইক দিয়ে দেন। পরবর্তীতে আপনি যখন ফ্রি হয়ে যাবেন তখন একদম ঠান্ডা মাথায় ধীরে সুস্থে পুরো ভিডিওটা কমপ্লিট করবেন। তাহলে আশা করতেছি আপনার মধ্যে ট্রেডিং সম্পর্কে জিরো নলেজ থাকলেও এই 1 ঘন্টার ভিডিওটা কমপ্লিট করার পরে ইনশাল্লাহ আপনি একদম স্মুথলি ট্রেড স্টার্ট করতে পারবেন। এর পাশাপাশি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যেহেতু আমাদের এই চ্যানেলটা একদমই নতুন, সো আপনাদের সাপোর্টটা কিন্তু অনেক বেশি দরকার। তাই একটু কষ্ট করে আপনারা সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সো ট্রেডিং করার জন্য আমাদের কিন্তু ইনিশিয়ালি কোন একটা কয়েন বাই করা লাগবে, এরপরে যখন সেই কয়েনের প্রাইসটা বাড়বে তখন গিয়ে কিন্তু আমরা সেল করে দিব। তার মানে আমাদের ট্রেডিং এর ক্ষেত্রে সবথেকে বেশি ইম্পর্টেন্ট জিনিস হইতেছে ভালো একটা কয়েন অথবা কোন একটা প্রফিটেবল কয়েন খুঁজে বের করা। সো এই প্রফিটেবল কয়েন সিলেকশনের জন্য অবশ্যই আমাদেরকে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস এই জিনিসটা বুঝতে হবে। অর্থাৎ কোন কয়েনটা ভালো, কোনটা খারাপ, কোনটা সামনে গিয়ে স্ক্যাম করতে পারে, কোনটা লং টাইমে গিয়ে সাস্টেইন করতে পারে, কোন প্রজেক্টের ওনার ভালো, কোন প্রজেক্টের ওনার খারাপ, অথবা সেই প্রজেক্টের ওনার প্রিভিয়াসলি অন্য কোনো খারাপ প্রজেক্টের সাথে কানেক্টেড ছিল কিনা এবং তাদের টিম কেমন কাজ করতেছে, এই সবগুলা জিনিস নিয়ে অ্যানালাইসিস করে তারপরে গিয়ে কিন্তু আমরা একটা কয়েন সিলেক্ট করি। কারণ আপনি যতই টেকনিক্যাল অ্যানালাইসিস পারেন না কেন, যদি আপনি কোনোভাবে একটা ভুল কয়েন বাই করে ফেলেন তাহলে দেখা যাবে এত টেকনিক্যাল অ্যানালাইসিস জানা সত্ত্বেও কিন্তু কোনো লাভ হইতেছে না। সো বুঝতেই পারতেছেন কয়েন সিলেকশনটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আমরা কয়েন সিলেকশনের জন্য দুইটা প্ল্যাটফর্ম ইউজ করতে পারি, একটা হইতেছে কয়েন মার্কেট ক্যাপ আর একটা হইতেছে coinrank.io। সো আপনারা জাস্ট গুগলের মধ্যে গিয়ে coinmarketcap.com এটা লিখলে কিন্তু এরকম একটা প্ল্যাটফর্মের মধ্যে চলে আসবেন এবং এইখানে আসলে মোটামুটি আপনারা কিন্তু অনেকগুলো ইনফরমেশন প্রথম পেজ থেকে পেয়ে যাবেন। বাট আমরা প্রথমে এই জিনিসগুলো একটু অ্যাভয়েড করব। আমরা প্রথমে খুঁজে বের করার ট্রাই করব বর্তমানে ক্রিপ্টো মার্কেটের মধ্যে টপ লেভেলে কোন কয়েনগুলো আছে। সো এটা জানার জন্য আমরা যদি সিম্পলি একটু স্ক্রল ডাউন করি তাহলে এইখানে দেখতে পারতেছেন আমাদের ক্রিপ্টো কারেন্সির মধ্যে যত টপ লেভেল কয়েন আছে সবগুলোর কিন্তু র্যাঙ্কিং এখানে দেওয়া আছে। সো আপনি যদি একদম নরমালি ধরেন যে কোন ক্রিপ্টো অথবা কোন কয়েনটা আপনার জন্য বেস্ট হবে অথবা কোন কয়েনটা প্রফিটেবল হইতে পারে, তাহলে অবভিয়াসলি র্যাঙ্কিং এর দিক থেকে টপ লেভেল যে কয়েনগুলো আছে সেই কয়েনগুলাই মোটামুটি আপনাকে প্রফিট দিবে, প্লাস সেখানে আপনি মোটামুটি সেফ থাকতে পারবেন। বাট এইখানে একটা প্রবলেম আছে, যেমন আমরা যদি র্যাঙ্কিং এর কথা বলি তাহলে দেখতে পারতেছেন প্রথম র্যাঙ্কিং আছে বিটকয়েন, এরপরে ইথেরিয়াম, তারপরে XRP, এরপরে এখানে 5 নাম্বারে আছে BNB। এখন এই কয়েনটা আমি কেন বাদ দিলাম, কারণ এইটা হইতেছে আমাদের স্টেবল কয়েন। কারণ ক্রিপ্টো মার্কেটের মধ্যে বেসিক্যালি দুই ধরনের টোকেন থাকে, একটা হইতেছে স্টেবল কয়েন আর একটা হইতেছে নন স্টেবল কয়েন। সো নন স্টেবল কয়েন মানে তো বুঝতেই পারতেছেন যে কয়েনের প্রাইসটা ওঠানামা করবে, আর স্টেবল কয়েন মানে তো বুঝতে পারতেছেন ওই কয়েনের প্রাইস কখনো চেঞ্জ হবে না, যেমনটা আমরা US ডলারের ক্ষেত্রে দেখি। তার মানে আপনি স্টেবল কয়েন ইউজ করে এইরকম যত নন স্টেবল কয়েন আছে বিটকয়েন, ইথেরিয়াম, XRP, সোলানা, এই কয়েনগুলো তখন বাই করতে পারবেন। ওই কারণে আমি কিন্তু এখানে টেথার অথবা USDT ধরি নেই এবং আমি এখানে USDCও ধরবো না, কারণ দেখতে পারতেছেন এখানে USDCর প্রাইসও কিন্তু অলমোস্ট $1 এবং USDT এর প্রাইসও কিন্তু $1। সো এটা কিন্তু কখনো চেঞ্জ হবে না। বাট এই যে বিটকয়েন, ইথেরিয়াম, XRP, সোলানা, ডজ কয়েন, এইগুলোর প্রাইস কিন্তু চেঞ্জ হচ্ছে। সো আপনি যদি আজকে বাই করে রাখেন এরপরে যদি এই কয়েনের প্রাইস কমে বাড়ে তখন কিন্তু আপনার লাভ লসের পরিমাণটা ওখানে দেখতে পারবেন। সো যাই হোক, এই র্যাঙ্কিংটা যখন আপনারা চেক করবেন তখন দেখতে পারবেন উপরের লেভেলে যে কয়েনগুলো আছে সেগুলো মোটামুটি একটু বড় লেভেলের কয়েন। ফর এক্সাম্পল আপনার কাছে আসে $100, সো আপনি যদি সেই $100 দিয়ে একটা বিটকয়েন বাই করতে চান তাহলে এটা সম্ভব না, কারণ একটা বিটকয়েনের প্রাইস বর্তমানে $1,17,000 সামথিং চলতেছে। তার মানে আপনার কাছে যদি ফান্ড কম থাকে এবং সেই ফান্ড দিয়ে আপনি বড় ধরনের কোনো কয়েন বাই করতে চান তাহলে কিন্তু সেটা অতটা প্রফিটেবল হবে না। অন্য দিক দিয়ে আপনার কাছে যদি ফান্ড কম থাকে এবং সেই ফান্ড ইউজ করে আপনি যদি একটু কম প্রাইসের কয়েন বাই করেন তাহলে সেইখান থেকে কিন্তু আপনার প্রফিট করার চান্স থাকবে অনেক বেশি। কারণ আমরা এরকমটা কখনোই দেখি না যে বিটকয়েনের প্রাইস হঠাৎ করে 20-30% পাম্প করছে, বাট এইটা দেখা যায় যে XRP অথবা সোলানা অথবা ডজ কয়েন, এই কয়েনগুলোর প্রাইস 10, 20, 30, 40% পর্যন্ত পাম্প করছে। সো এই কারণে যদি ফান্ড কম থাকে তাহলে বড় কয়েনের তুলনায় ছোট কয়েন সিলেক্ট করা বেটার। তার মানে আপনার এই র্যাঙ্কটা অবশ্যই চেক করতে হবে এবং টপ লেভেলে যে কয়েনগুলো আছে সেই কয়েনগুলাই বাই করতে হবে, বাট তার মধ্যে থেকে খুঁজে বের করতে হবে যে কোন কয়েনগুলোর প্রাইস বর্তমানে একটু কম আছে। যেমন আমরা যদি এখানে এক্সাম্পল হিসেবে ধরি তাহলে মোটামুটি XRP কয়েনের প্রাইস কিন্তু কমই আছে, এর পাশাপাশি ডজ কয়েনের প্রাইসও কিন্তু কম আছে
আছে, বাট সোলানা কয়েনের প্রাইস কিন্তু অলমোস্ট $200। এরপর ইথেরিয়ামের প্রাইস তো $3000 প্লাস এবং বিটকয়েনের প্রাইস তো অনেক বেশি। সো এইভাবে আপনি একটু খুঁজে বের করার ট্রাই করবেন যে কোন কয়েনগুলোর প্রাইস একটু কম বাট তারা টপ লেভেল র্যাঙ্কিং এর মধ্যে আছে। সো এইরকম আপনি যে কোনো একটা কয়েন প্রথমে সিলেক্ট করে ফেলবেন। কয়েনটা সিলেক্ট করার পরে আপনি সিম্পলি ওই কয়েনের উপর একটা ক্লিক করে দিবেন। ধরেন আমরা এখান থেকে TRX কয়েনটা সিলেক্ট করতেছি, কারণ TRX কয়েনের প্রাইসও কম আছে এবং TRX কয়েন কিন্তু টপ 10 র্যাঙ্কিং এর মধ্যেও আছে। সো আমি এই কয়েনের উপর একটা ক্লিক করে দিলাম, তাহলে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে এবং এই ইন্টারফেসটা ইনিশিয়ালি দেখতে একটু কমপ্লিকেটেড লাগলেও আপনি যদি জাস্ট কয়েকবার অথবা কয়েকটা কয়েন অ্যানালাইসিস করেন তাহলে আপনি এখানে সবকিছু বুঝতে পারবেন একদম ইজিলি। সো এই সেকশনে আসার পরে সর্বপ্রথম আমরা চেক করব যে বর্তমানে এই কয়েনে মার্কেটের মধ্যে কি সেন্টিমেন্ট চলতেছে এবং ওই জিনিসটা আপনারা কিন্তু এই সেকশনের মধ্যে পাবেন। যেমন এখানে দেখতে পাচ্ছেন 21 ঘন্টা আগে এই কয়েনটা নিয়ে একটা পোস্ট করা হয়েছে টুইটারের মধ্যে, অথবা বলতে পারেন কয়েন মার্কেট ক্যাপের মধ্যে যে একটা ফিড আছে সেই ফিডের মধ্যে কিন্তু এই কয়েন নিয়ে একটা পোস্ট শেয়ার করা হয়েছে। সো আপনি যদি একটু নিচের দিকে ভাবে স্ক্রল ডাউন করেন তাহলে দেখতে পারবেন এই কয়েন রিলেটেড অনেকগুলো ইনফরমেশন আপনি পাইতেছেন এবং সেই সব ইনফরমেশন যদি নেগেটিভ থাকে তাহলে তো আপনি বুঝতে পারতেছেন যে না এই কয়েনটা সামনে গিয়ে হয়তো বা ড্রপ করতে পারে অথবা এই কয়েনের সাথে কিছু একটা হয়েছে। বাট আপনি যদি দেখেন যে না ম্যাক্সিমাম সবাই পজিটিভ কথাবার্তা বলতেছে এবং মোটামুটি সবাই বলিস, তাহলে কিন্তু আপনি শিওর থাকতে পারতেছেন যে না এই কয়েনটা ঠিকঠাক অথবা আমি ঠিক কয়েনটাই সিলেক্ট করছি। এরপরে আপনার কাজটা হইতেছে এইখানে যে ডাটাগুলো দেখতে পারতেছেন এই ডাটাগুলো নিয়ে একটু অ্যানালাইসিস করা। সো এই ডাটাগুলোর মধ্যে আপনি জাস্ট কয়েকটা জিনিস দেখবেন। একটা হইতেছে এই কয়েনের সার্কুলেটিং সাপ্লাইটা বর্তমানে কত আছে, আর একটা হইতেছে এই কয়েনের ম্যাক্স সাপ্লাই কত। সো আমরা যদি একটু ট্রন অথবা TRX কয়েনের ম্যাক্স সাপ্লাইয়ের দিকে তাকাই তাহলে এখানে দেখতে পারতেছি এটা কিন্তু ইনফিনিটি শো করতেছে অথবা এই ম্যাক্স সাপ্লাইয়ের অ্যামাউন্টটা কিন্তু দেওয়া নাই। সো এইটা যদিও একটু নেগেটিভ অথবা যদি খারাপ প্রজেক্ট হয় তাহলে সেই ক্ষেত্রে দেখা যায় এই ইম্প্যাক্টটা কিন্তু লং টার্মে গিয়ে পড়ে, কারণ এটা তো নর্মাল একটা বিষয়। যে জিনিসের সাপ্লাই যত বেশি থাকবে সেই জিনিসের ডিমান্ড তত কম থাকবে, উল্টা দিকে যে জিনিসের সাপ্লাই কম থাকবে সেই জিনিসের ডিমান্ড তত বেশি। যেমন বিটকয়েনের ডিমান্ড এত বেশি কেন, কারণ বিটকয়েনের সাপ্লাইটা লিমিটেড। সো আপনি যখনই দেখবেন যে কোন একটা কয়েনের সাপ্লাইটা কম তখন আপনি বুঝতে পারবেন যে না এই কয়েনটা লং টার্মে গিয়ে ভালো পারফর্ম করতে পারে। বাট শুধুমাত্র এই সাপ্লাই দিয়ে কিন্তু কোন একটা প্রজেক্ট জাস্টিফাই করা যায় না যে ওই প্রজেক্টটা ভালো নাকি খারাপ, কারণ এখানে দেখতে পারতেছেন TRX কয়েনের ম্যাক্স সাপ্লাই কিন্তু দেওয়াই নাই। আবার আমরা যদি সার্কুলেটিং সাপ্লাইয়ের দিকে তাকাই তাহলে দেখতে পারতেছেন 94 বিলিয়ন সামথিং। সো বুঝতে পারতেছেন 94 বিলিয়ন টোকেন মানে কিন্তু বিশাল। বাট তারপরেও এখানে দেখতে পারতেছেন TRX কিন্তু কয়েন মার্কেট ক্যাপের মধ্যে টপ 10 র্যাঙ্কিং এর মধ্যে আছে। সো এই জিনিসটা ফুললি ডিপেন্ড করে প্রজেক্টের কোয়ালিটির উপরে। বাট আপনি যদি একদম নরমালি চিন্তা করেন তাহলে আপনি জাস্ট দেখবেন কোন প্রজেক্টের সাপ্লাইটা কম দেওয়া আছে, অর্থাৎ ম্যাক্স সাপ্লাই কম। আর সার্কুলেটিং সাপ্লাই মানে হইতেছে ধরেন এখানে যদি ম্যাক্স সাপ্লাই দেওয়া থাকতো 200 বিলিয়ন আর সার্কুলেটিং সাপ্লাই যদি হয় এখানে 94 বিলিয়ন, তার মানে ওই 200 বিলিয়ন টোকেনের মধ্যে মাত্র 94 বিলিয়ন টোকেন বর্তমানে মার্কেটের মধ্যে লাইভ আছে এবং স্টিল মার্কেটের মধ্যে 106 বিলিয়ন টোকেন কিন্তু আসা বাকি। সো আশা করি ম্যাক্স সাপ্লাই এবং সার্কুলেটিং সাপ্লাই এই দুইটার কনসেপ্ট বুঝতে পারছেন। সো এই সাপ্লাইটা দেখার পরে আপনি নিচে একটা জিনিস দেখতে পারতেছেন প্রোফাইল স্কোর, অর্থাৎ এই যে একটা টোকেনের প্রোফাইলের মধ্যে আমরা আছি ট্রন, তাদের যে প্রজেক্ট আছে সেই প্রজেক্টের ট্রাস্ট স্কোর কেমন অথবা সেই প্রজেক্টে ওভারঅল কেমন কাজ করতেছে মার্কেটের মধ্যে সেটার একটা রাফ স্কোর কিন্তু এখানে দেখায়। সো আমরা এখানে যেমন দেখতে পারতেছি এই প্রজেক্টের ক্ষেত্রে স্কোর হইতেছে 71%, বাট অন্য প্রজেক্টের ক্ষেত্রে যদি এই পার্সেন্টেজটা 50% এর নিচে থাকে তখন কিন্তু আমরা বুঝতে পারবো যে না প্রজেক্টের মধ্যে কোন একটা প্রবলেম আছে। সো তখন আমরা ওই প্রজেক্টটা অ্যাভয়েড করে চলবো। আবার অন্য কোন একটা প্রজেক্টের ক্ষেত্রে যদি দেখি 80% অথবা 95% তখন গিয়ে বুঝতে পারবো এই প্রজেক্টটা আরো বেশি স্ট্রং। সো এই জিনিসটা অবশ্যই একটু দেখে নেবেন। এরপর আমাদের আরেকটা জিনিস দেখতে হবে, সেটা হইতেছে টোকেন আনলক, কারণ এটা তো আশা করি বুঝতে পারতেছেন একটা টোকেনের প্রাইস তখনই উপরে যায় যখন ওই টোকেনটা অনেক মানুষ বাই করে, আবার একটা টোকেনের প্রাইস তখনই ড্রপ করে যখন ওই কয়েনটা অনেক মানুষ একসাথে সেল করে দেয়। তার মানে আপনি যদি এই জিনিসটা বুঝতে পারেন ওই টোকেনটা কোন দিন কত অ্যামাউন্ট মার্কেটের মধ্যে আসতেছে অথবা কত অ্যামাউন্ট মার্কেটের মধ্যে সার্কুলেট হচ্ছে, তখন গিয়ে কিন্তু আপনি বুঝতে পারবেন যে এই দিন এই টোকেনের প্রাইসের মধ্যে একটা ভালো সেলিং প্রেসার আসতে পারে। সো আপনি যখন টোকেনটা বাই করতেছেন তার একদম রিসেন্ট সময় অর্থাৎ 1 থেকে 2 দিন পরে যদি বিশাল অ্যামাউন্টের টোকেন আনলক হয় তাহলে আপনি ওই টোকেনটা অ্যাভয়েড করে চলেন। সো টোকেন কতটুকু আনলক হইতেছে, কবে আনলক হইতেছে এই জিনিসটা জানার জন্য আপনি সিম্পলি এখান থেকে টোকেন আনলকস অপশন একটা ক্লিক করে দিবেন। এরপরে এখান থেকে একটু নিচের দিকে চলে আসবেন, তাহলে এইখানে কিন্তু আপনারা ডেট অথবা অ্যামাউন্ট সবগুলো জিনিস কিন্তু দেখতে পারবেন। বর্তমানে ট্রন অথবা TRX কয়েনের ক্ষেত্রে দেওয়া নাই, বাট যে টোকেনের ক্ষেত্রে অ্যাভেলেবেল থাকবে ওই টোকেনের ডাটা কিন্তু এখানে আপনারা দেখতে পারবেন। এটা ছাড়াও আমি আরেকটা ওয়ে বলে দিব একটু পরে, আপনারা কিন্তু ওই মাধ্যমে টোকেন আনলকের জিনিসগুলো দেখতে পারবেন। সো এই টোকেন আনলক জিনিসটা দেখার পরে আপনি একটু কষ্ট করে এই প্রজেক্টের ওয়েবসাইটের মধ্যে চলে যাবেন অথবা তাদের টুইটার অ্যাকাউন্টের মধ্যে চলে যাবেন। সো ফার্স্টে আমরা ওয়েবসাইটের মধ্যে চলে যাই। ওইটার জন্য এইখানে আপনারা দেখতে পারতেছেন ওয়েবসাইট নামে একটা অপশন দেওয়া আছে, জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন, তাহলে আপনাদেরকে কিন্তু ওই প্রজেক্টের একদম অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে নিয়ে আসবে এবং এই ওয়েবসাইটে আসার পরে আপনি একটু ঘাটাঘাটি করে দেখবেন যে তারা কি নিয়ে কাজ করতেছে, অর্থাৎ তাদের ইউজ কেসটা কি। যেমন কোন একটা প্রজেক্ট যদি মার্কেটের মধ্যে অনেক ইউনিক একটা ইউজ কেস নিয়ে আসে যেটা এর আগে কখনো কেউ নিয়ে আসে নাই, তাহলে অনেক বেশি চান্সেস থাকে ওই প্রজেক্টটা লং টাইমে গিয়ে সাস্টেইন করবে এবং লং টাইম ধরে তাদের একটা ভালো পারফরমেন্সও থাকবে। বাট এরকমটা যদি হয় যে আপনি কোন একটা প্রজেক্টের টোকেন কিনতে যাচ্ছেন বাট তাদের ইউজ কেস অতটা ভালো না, অথবা তারা যে ইউজ কেস নিয়ে কাজ করতেছে ওই সেম ইউজ কেস নিয়ে অন্য আরেকটা ভালো কোম্পানি কাজ করতেছে, তখন গিয়ে ওই টোকেনটা কিন্তু সামনে গিয়ে অত ভালো পারফর্ম নাও করতে পারে। অপরদিকে আপনি যদি এটা খেয়াল করেন যে ক্রিপ্টো মার্কেটে কোনো একটা প্রবলেম
চলতেছে ওই প্রবলেমের সলিউশন হিসেবে এই প্রজেক্টটা মার্কেটের মধ্যে আসছে, তাহলেও কিন্তু আপনি এই প্রজেক্টে টোকেনের মধ্যে ইনভেস্ট করতে পারেন। কারণ এটা তো আমরা সবাই জানি, কোন একটা প্রজেক্ট অথবা কোন একটা কোম্পানি যখন কোন একটা প্রবলেমের সলিউশন হিসেবে কাজ করে তখন ওই প্রজেক্ট অথবা ওই কোম্পানির গ্রো করার চান্স থাকে অনেক বেশি। সো এইভাবে আপনি যদি তাদের ওয়েবসাইটের মধ্যে চলে আসেন তাহলে ইউজ কেসটা সম্পর্কে বুঝতে পারবেন। এর পাশাপাশি আপনি একটু নিচের দিকে আসলে এখানে কিন্তু তাদের টিম সম্পর্কে একটা আইডিয়া পেয়ে যাবেন যে তাদের ব্যাকএন্ডে কারা কাজ করতেছে। যেমন এই ওয়েবসাইটের ক্ষেত্রে তাদের ব্যাকএন্ড হয়তো বা দেওয়া নাই, আমরা এখানে খুঁজে পাচ্ছি না। সো আমরা যদি অন্য একটা প্রজেক্টের ওয়েবসাইটের মধ্যে চলে যাই তাহলে এইখানে যেমন দেখতে পাচ্ছেন এই প্রজেক্টটা কোন কোন জায়গায় ফিচার্ড হয়েছে ওই জিনিসগুলো কিন্তু এখানে দেওয়া আছে। এরপরে একটু নিচের দিকে চলে আসলে এইখানে দেখতে পারবেন যে তাদের প্রজেক্টের সাথে কারা কারা কাজ করতেছে অথবা তাদের প্রজেক্টের মধ্যে কাদের ইনভেস্টমেন্ট আছে, এরকম কিন্তু অনেকগুলো কোম্পানির নাম এখানে দেওয়া থাকবে। যেমন আমরা বর্তমানে যে প্রজেক্টের ওয়েবসাইটের মধ্যে আসছে এটা হইতেছে ওয়ান্ডো। সো এই ওয়ান্ডো প্রজেক্টের ব্যাকএন্ডে কিন্তু দেখতে পাচ্ছেন ব্ল্যাক রক আছে, সোলানা আছে, পলিগন আছে, মেন্টাল আছে। সো তারা কিন্তু এরকম বড় বড় প্রজেক্টের সাথে অলরেডি পার্টনারশিপে আছে। সো আপনি যে টোকেনটা চুজ করছেন অথবা সিলেক্ট করছেন ওই টোকেনের ক্ষেত্রেও যদি আপনি দেখতে পারেন যে না এরকম ভালো ভালো প্রজেক্টের সাথে পার্টনারশিপে কাজ করতেছে অথবা তাদের ব্যাকএন্ডে যে টিম আছে সেই টিমের প্রিভিয়াস এক্সপিরিয়েন্স খুবই ভালো, তারা আগে কয়েকটা সাকসেসফুল প্রজেক্টের সাথে কাজ করছে, এরকম ডাটা যখন আপনি খুঁজে পাবেন তখন আপনি বুঝতে পারবেন যে না ঠিক আছে এই টোকেনটা ভালো এবং লং টাইমে গিয়ে এই টোকেনটা সাস্টেইন করতে পারে। এই সবগুলো জিনিস আপনি জাস্টিফাই করে এরপরে গিয়ে আপনি ফাইনালি ওই টোকেনটা সিলেক্ট করতে পারেন। এর পাশাপাশি আপনি সেই সেকেন্ড ওয়েবসাইটের মধ্যেও চলে আসতে পারেন যেটার নাম হইতেছে cryptorank.io। এইখানে আসলেও কিন্তু আপনি মোটামুটি অনেকগুলো ইনফরমেশন পাবেন এবং যেটা বলতেছিলাম আমরা যদি ট্রন অথবা টিআরএক্স কয়েনের মধ্যে চলে যাইতে চাই তাহলে এখান থেকে সিম্পলি টিআরএক্স লিখে সার্চ করব, তাহলে এখানে কিন্তু অলরেডি ট্রন চলে আসছে, আমরা এখানে একটা ক্লিক করে দিব। তাহলে এইখান থেকেও কিন্তু দেখতে পাচ্ছেন আমরা মোটামুটি অনেকগুলো ডাটা পাচ্ছি, স্পেশালি আমরা এখানে কিন্তু টিমটা পাচ্ছি। সো এই টিম অপশনে যখন আমরা ক্লিক করে দিব তখন কিন্তু দেখতে পারবো যে এই টিমের মধ্যে কারা কারা আছে। বর্তমানে এখানে ফাউন্ডারের নামটা দেওয়া আছে, বাট অনেক ক্ষেত্রে দেখা যায় পুরো টিমের লিস্ট কিন্তু এখানে দেওয়া থাকে। সো আপনি এইভাবে কিন্তু cryptorank.io যে ওয়েবসাইটটা আছে এইখানে আসলে অনেকগুলো ইনফরমেশন পেয়ে যাবেন। এর পাশাপাশি এখানে দেখতে পাচ্ছেন টোকেন আনলক্স নামে একটা অপশন আছে, এখানে যদি আপনারা চলে যান তাহলে এইখান থেকেও কিন্তু আপনারা দেখতে পারবেন যে কোন তারিখে কত অ্যামাউন্টের কোন টোকেনটা আনলক হইতেছে। সো আপনি একটু এখানে চেক করে নেবেন আপনি যে কয়েনটা সিলেক্ট করছেন ওই টোকেনটা রিসেন্ট টাইমে আনলক হবে কিনা। সো আপনি coinmarketcap.com এর মধ্যে অ্যানালাইসিস করেন অথবা cryptorank.io এই ওয়েবসাইটের মধ্যে অ্যানালাইসিস করেন, এটা কোনো ম্যাটার করবে না। আপনাকে আমি যে জিনিসগুলো দেখাই দিলাম ওই জিনিসগুলো নিয়ে একটু অ্যানালাইসিস করলে হয়ে যাবে, কারণ আমরা coinmarketcap-এর মধ্যে যে ডাটাগুলো পাইতেছি একদম সেম ডাটাগুলো কিন্তু ক্রিপ্টোর্যাঙ্কের মধ্যেও পাবো। এখন জাস্ট আপনি জিনিসগুলো নিয়ে অ্যানালাইসিস করলেই হয়েছে। সো আপনি কয়েন সিলেক্ট করার আগে এইভাবে যদি একটু অ্যানালাইসিস করেন তাহলে আশা করতেছি আপনি বেস্ট কয়েন সিলেক্ট করতে পারবেন। এর পাশাপাশি আপনি কিন্তু অনেক রিস্কি টোকেন থেকেও বাঁচতে পারবেন, কারণ ক্রিপ্টো মার্কেটে কিন্তু এমন অনেক টোকেন আছে যারা আজকে লঞ্চ করছে বাট কালকে নাই। আবার অনেক সময় দেখা যায় কোন একটা টোকেনের বিশাল অ্যামাউন্টে সেল আসছে, হঠাৎ করে কিন্তু 70-80% ড্রপ করে ফেলছে। সো আপনি যদি একটু এভাবে অ্যানালাইসিস করে নেন তাহলে আশা করতেছি এইসব যে রিস্কি ফ্যাক্টরগুলো আছে এইগুলা থেকে বাঁচতে পারবে। সো যাই হোক, ধরেন আপনি ফাইনালি অ্যানালাইসিস করার মাধ্যমে টিআরএক্স টোকেনটা সিলেক্ট করলেন। এখন তো অবশ্যই এই জিনিসটা আপনার বুঝতে হবে যে টিআরএক্স টোকেনটা আপনি কোন প্রাইসে বাই করবেন, কারণ বর্তমানে যে প্রাইস আছে আপনি তো হুটহাট করে এই প্রাইসে বাই করবেন না। সো এইটার জন্য আপনাদেরকে টেকনিক্যাল অ্যানালাইসিসের মাধ্যমে বুঝতে হবে যে টিআরএক্স কয়েনের প্রাইস কোন লেভেল পর্যন্ত ড্রপ করলে অথবা কোন জোনে আসলে আমি বাই করব। সো চলেন আমরা এখন টেকনিক্যাল অ্যানালাইসিস এই পার্টের মধ্যে একটু ঢুকে যাই। টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য আপনাদের ফার্স্ট অফ অল ট্রেডিং ভিউ ওয়েবসাইটের মধ্যে চলে আসতে হবে। আপনি জাস্ট গুগলের মধ্যে tradingview.com লিখলেই ওয়েবসাইটের মধ্যে চলে আসবেন এবং প্রথমে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। সো আপনি এখান থেকে গেট স্টার্টেড ফর ফ্রি অপশন একটা ক্লিক করে দিবেন। এরপরে এখান থেকে সাইন আপ অপশন একটা ক্লিক করবেন। এরপরে সিম্পলি এখানে একটা ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আপনি এখান থেকে সাইন ইন অপশন একটা ক্লিক করবেন এবং সেম ভাবে আপনাদের ইমেল পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করে ফেলবেন। সাইন ইন করার পরে আপনাদেরকে এরকম একটা ইন্টারফেসের মধ্যে নিয়ে আসবে এবং ডান সাইডে আপনি যে একটা কয়েনের লিস্ট দেখতে পাচ্ছেন আপনাদের হয়তোবা এইভাবে কয়েনের লিস্ট দেওয়া থাকবে না। এই সেকশনের মধ্যে আপনারা ক্রিপ্টো, ফরেক্স, কমোডিটিস এরকম অনেকগুলো সাবসেকশন পাবেন। সো আপনারা সবগুলা জিনিস এখান থেকে রিমুভ করে দিবেন, একদম ক্লিন করে ফেলবেন। এরপরে সিম্পলি আপনি এইখানে একটা কয়েন সিলেক্ট করবেন এবং সেই কয়েনটা আপনি আস্তে করে এই লিস্টের মধ্যে অ্যাড করে দিবেন। তো চলেন এই জিনিসটা আগে দেখাই দিই। সো এইখানে তো প্রথমে আপনাদের র্যান্ডম কোন একটা কয়েনের চার্ট ওপেন হয়ে যাবে, বাট আপনাদের সর্বপ্রথম কাজ হইতেছে ওই যে একটু আগে আপনি যে কয়েনটা সিলেক্ট করছেন ওই কয়েনটা এখানে সার্চ করে নিয়ে আসবেন। সো সার্চ করার জন্য আপনি এখানে একটা সার্চ অপশন দেখতে পাচ্ছেন, এখানে একটা ক্লিক করে দিবেন। তাহলে এখানে কিন্তু আপনারা ওই কয়েনের নাম লিখে সার্চ করতে পারবেন। বাট এটা মাথায় রাখতে হবে আমরা যেহেতু ক্রিপ্টো ট্রেডিং করতেছি তার মানে এইখানে যতগুলো অপশন আছে সবগুলো অপশন বাদ দিয়ে আমরা শুধুমাত্র ক্রিপ্টো সিলেক্ট করে রাখবো। তাহলে আমরা যদি এখানে এবার টিআরএক্স লিখে সার্চ করি তাহলে দেখতে পারবেন আমাদের সামনে কিন্তু শুধুমাত্র টিআরএক্স পেয়ারের যতগুলো কয়েন আছে সবগুলো কিন্তু চলে আসছে। এখন আমাদের কাজটা হইতেছে এখান থেকে রাইট টিআরএক্স কয়েনের পেয়ারটা সিলেক্ট করা। রাইট পেয়ার বলতে কোনটা বুঝাইতেছে, ধরেন আপনি এই টিআরএক্স কয়েনের উপরে কোন একটা এক্সচেঞ্জের মধ্যে তো অবশ্যই ট্রেড করবেন। সো ওই এক্সচেঞ্জ অনুযায়ী আপনার কিন্তু এখান থেকে পেয়ারটা সিলেক্ট করতে হবে। আর ওই এক্সচেঞ্জগুলোর লোগো কিন্তু আপনারা পাশেই দেখতে পারতেছেন, যেমন এখানে বাইন্যান্সের লোগো দেওয়া আছে, বাইবিটের লোগো দেওয়া আছে, ওকেএক্স, এমইএক্সি, বিটফাইনেক্স এরকম অনেক এক্সচেঞ্জের লোগো পাবেন। বাট আমরা যেহেতু বাইন্যান্সের মধ্যেই ট্রেড করব যার ফলে আমরা প্রথমে খেয়াল করব কোন কোন জায়গায় বাইন্যান্সের লোগো দেওয়া আছে। সো আমরা দেখতে পারতেছি এই 4 জায়গায় বাইন্যান্সের লোগো দেওয়া আছে। এখন আমাদের বুঝতে হবে যে একটা টোকেনের 4টা পেয়ার কেন দেওয়া আছে অথবা আমরা এখান থেকে কোনটা সিলেক্ট করব। সো এটা বোঝা একদম সিম্পল। আপনি প্রথমে খেয়াল করবেন যে এখানে
এখানে TRX এর পাশে কোনটা দেওয়া আছে। যেমন প্রথম অপশনে আমরা দেখতে পারতেছি যেটার পাশে বাইন্যান্সের লোগো দেওয়া আছে, সেখানে TRX USDT লেখা আছে। আবার আমরা যদি সেকেন্ড অপশনে খেয়াল করি তাহলে এখানে দেওয়া আছে TRX USD.P। আবার আমরা যদি এখানে খেয়াল করি তাহলে দেখতে পারতেছি এটা শুধুমাত্র TRX USD দেওয়া আছে, এখানে কিন্তু T নাই। এরপর আমরা যদি ফোর্থ নাম্বার অপশনটা খেয়াল করি তাহলে এখানে TRX BTC দেওয়া আছে। তার মানে এখানে তো ক্লিয়ার বুঝতে পারতেছেন যে এই চারটা পেয়ার কিন্তু এক না। সো আপনাকে এখান থেকে একদম রাইট পেয়ারটাই সিলেক্ট করতে হবে, না হলে আপনি এইখানে এক রকমের প্রাইস দেখবেন, বাট বাইন্যান্সে গিয়ে যখন আপনি বাই করতে যাবেন তখন কিন্তু আপনার অ্যানালাইসিসের সাথে কোনোভাবেই প্রাইসটা ম্যাচ করবে না। সো রাইট পেয়ার কোনটা? এইখানে আমরা যে একটা পেয়ার দেখতে পারতেছি TRX USDT, অন্য কিছু এর পাশে থাকবে না, এইটা হইতেছে আমাদের একদম রাইট পেয়ার। আমরা যদি এই পেয়ারটা সিলেক্ট করি তাহলে এই চার্টের মধ্যে আমরা যে প্রাইস দেখবো এই সেম প্রাইস কিন্তু বাইন্যান্সের মধ্যেও দেখতে পারবো। বাট আমি যদি এই সেকেন্ড অপশনের কথা বলি TRX USD.P, তাহলে এইটা হইতেছে আমাদের ফিউচার ট্রেডিং এর পেয়ার, কারণ এইখানে দেখতে পারতেছেন TRX পারপিচুয়াল ফিউচার্স কন্ট্রাক্ট দেওয়া আছে। বাট উপরেটা দেখতে পারতেছেন শুধুমাত্র ট্রন, এরপর এখানে টেথার্স দেওয়া আছে। এরপরে এইখানে দেখতে পারতেছেন TRX USD দেওয়া আছে। তার মানে কেউ যদি এই পেয়ারটা সিলেক্ট করে সে TRX এর সাথে US ডলারের যে পেয়ার আছে ওইটা ফলো করতেছে। বাট আমরা কিন্তু US ডলার দিয়ে কয়েনটা বাই করব না, আমরা সব সময় USDT দিয়ে কয়েনগুলো বাই করব। আবার আমরা যদি এই পেয়ারের কথা বলি তাহলে এটা ঠিকই বাইন্যান্সের মধ্যে আছে, বাট এখানে TRX BTC দেওয়া আছে। তার মানে এই পেয়ারটা BTC এর মাধ্যমেই শো করতেছে। সো আমরা যদি এই পেয়ারের মধ্যে ট্রেড করতে চাই অথবা এই পেয়ারের মধ্যে কয়েন বাই করতে যাই তাহলে কিন্তু আমাদের এই কয়েনটা BTC দিয়ে বাই করা লাগবে, বাট আমরা কিন্তু বাই করব USDT দিয়ে। সো আশা করি এই কনসেপ্টটা ক্লিয়ার। আপনি এখানে এখন যে কয়েনই সার্চ করেন না কেন জাস্ট খেয়াল করবেন ওই কয়েনের পাশে বাইন্যান্সের লোগো দেওয়া আছে কিনা, এর পাশাপাশি ওই কয়েনের সাথে USDT দেওয়া আছে কিনা। যদি এই দুইটা ম্যাচ করে যায় তাহলে অন্য কোনো পেয়ারের দিকে তাকানোর দরকারই নেই, আপনি সিম্পলি ওই পেয়ারটা সিলেক্ট করে দিবেন। তাহলে দেখতে পারতেছেন একটু লোড নিয়ে আমাদের সামনে কিন্তু পেয়ারটা চলে আসছে। সো এই কয়েনটা এই লিস্টের মধ্যে অ্যাড করার জন্য আপনি সিম্পলি এখানে যে কয়েনের নামটা দেখতে পারতেছেন এর পাশে দেখতে পারবেন 3 ডট মেনু একটা অপশন দেওয়া আছে, এখানে জাস্ট একটা ক্লিক করে দিবেন। এরপরে একটু নিচের দিকে আসলে এখানে দেখতে পারতেছেন ওয়াচ লিস্টে অ্যাড করার একটা অপশন দেওয়া আছে, আপনি জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন। তাহলে দেখতে পারতেছেন এই কয়েনটা কিন্তু এই লিস্টের মধ্যে অলরেডি চলে আসছে। সো পরবর্তীতে আপনি যদি অন্য কোনো কয়েনের মধ্যে সুইচ করেন তাহলে কিন্তু বারবার এখান থেকে আপনার কয়েনটা সার্চ করে আনা লাগবে না, আপনি সিম্পলি এখানে ক্লিক করলেই কিন্তু আবারও সেই কয়েনের চার্টের মধ্যে চলে আসবেন। সো এইটা গেল হচ্ছে আমরা কিভাবে আমাদের ওয়াচ লিস্টের মধ্যে কয়েন অ্যাড করব। এখন আসতেছে এই কয়েনটা কোন প্রাইস পর্যন্ত ড্রপ করলো অথবা কোন প্রাইসে আসলে আমরা বাই করব। সো এটার জন্য আমরা একদম সিম্পল কিছু অ্যানালাইসিস শিখবো, সেটা হইতেছে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স। কারণ সাপোর্ট মানে তো বুঝতেই পারতেছেন কোন একটা কয়েন যখন নিচে নামতে নামতে কোন একটা জায়গা থেকে সাপোর্ট পায় এবং উপরের দিকে যাওয়া স্টার্ট করে তখন আমরা ওই লেভেলটাকে সাপোর্ট লেভেল হিসেবে মার্ক করি। একদম উল্টা ভাবে যখন কোন একটা কয়েন একটা লেভেল থেকে পাম্প করতে করতে একটা লেভেলে যাওয়ার পরে ওখান থেকে নিচের দিকে আসা স্টার্ট করে, অর্থাৎ ওই লেভেলটা থেকে যখন বাধা পায় তখন আমরা ওই লেভেলটাকে বলতেছি রেজিস্ট্যান্স লেভেল। সো আমরা এত হার্ড অ্যানালাইসিস না করে যেহেতু ইনিশিয়াল অথবা বিগিনার লেভেলে আসি, সো আমরা যদি শুধুমাত্র এই দুইটা জিনিস অ্যানালাইসিস করে বের করতে পারি অথবা পারফেক্ট সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেল খুঁজে বের করতে পারি তারপরেও কিন্তু আমরা এখান থেকে প্রফিট নিয়ে আসতে পারবো। সো যাই হোক, এখন চলেন আমরা এই কয়েনের চার্টের মধ্যে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স দুইটা লাইন খুঁজে বের করব। বাট তার আগে কিন্তু আমাদের বুঝতে হবে যে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লাইন দুইটা কোন জায়গা থেকে আনতে হয়। সো এইখানে আপনারা দেখতে পারতেছেন বাম পাশে কিন্তু অনেকগুলো অপশন দেওয়া আছে, বাট আমাদের কিন্তু সবগুলো অপশনের কাজ বর্তমানে লাগবে না অথবা ইনিশিয়ালি লাগতেছে না। আমাদের সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লাইন আর্ট করার জন্য যে লাইনটা লাগবে ওই লাইনটা কিন্তু আমরা দ্বিতীয় নম্বর অপশনে পেয়ে যাব। দ্বিতীয় নম্বর অপশনে আসার পরে জাস্ট এখানে যে একটা অ্যারো বাটন দেওয়া আছে এখানে একটা ক্লিক করব, তাহলে এইখানে দেখতে পারতেছেন আরো অনেকগুলো অপশন চলে আসছে। সো এইখান থেকে হরিজন্টাল লাইন যে অপশনটা আছে এখানে জাস্ট একটা ক্লিক করে দিব, এন্ড দেন আমরা চার্টের মধ্যে যখন মাউস দিয়ে একটা ক্লিক করব তখন দেখতে পারতেছেন এখানে কিন্তু একটা লাইন চলে আসছে। সো এই একটা লাইন দিয়ে কিন্তু আপনি বর্তমানে কাজ করতে পারবেন, অর্থাৎ আপনি এই একটা লাইন যেখানে প্লেস করবেন এটা হয়ে যাবে আপনার সাপোর্ট লাইন, আবার এই লাইনটা যখন আপনি উপরের দিকে কোনো জায়গায় প্লেস করে দিবেন তখন ওইটা হয়ে যাবে আপনার রেজিস্ট্যান্স লাইন। কারণ আপনাদেরকে তো আমি বললামই সাপোর্ট লাইন মানে হইতেছে ওখান থেকে প্রাইসটা উপরের দিকে যাবে, আর রেজিস্ট্যান্স লাইন মানে হইতেছে ওই লেভেল থেকে প্রাইসটা নিচের দিকে ড্রপ করবে। সো আমরা তো শিখে ফেললাম যে এই লাইনটা কিভাবে আনবো। এখন এই লাইনটা তো অবশ্যই আমরা ভুলভাল জায়গায় প্লেস করব না, একদম পারফেক্ট জায়গায় প্লেস করব। সো এটার জন্য আমরা কি করব, এই চার্টটা একটু কাস্টমাইজ করে নিব। সো আমি কি করতেছি, এই লাইনটা আপাতত রিমুভ করে দিই এবং এই চার্টটা যদি আমি একটু কাস্টমাইজ করতে চাই তাহলে কিন্তু আমাদের মাউসের যে স্ক্রল বাটন আছে একটু ঘুরাইলেই কিন্তু এটা সামনে পিছনে যাবে এবং সেই অনুযায়ী কিন্তু আমরা এখান থেকে অ্যাডজাস্ট করতে পারবো। বাট আমরা কিন্তু বর্তমানে অনেক বড় টাইম ফ্রেমে আসি, কারণ এখানে দেখতে পারতেছেন আমাদের কিন্তু 4 ঘন্টা টাইম ফ্রেম শো করতেছে। সো এখানে যতগুলো ক্যান্ডেল দেখতে পারতেছেন এক একটা ক্যান্ডেল কিন্তু বর্তমানে 4 ঘন্টা করে শো করতেছে। বাট আমরা যদি এখান থেকে টাইমটা সুইচ করে 1 ঘন্টার দিকে চলে যাই তাহলে এখানে বর্তমানে যে ক্যান্ডেলগুলো শো করতেছে প্রতিটা ক্যান্ডেল কিন্তু এখন 1 ঘন্টা করে শো করতেছে। তার মানে আপনি যে টাইপে ট্রেড করবেন, অর্থাৎ আপনি যদি শর্ট টাইমের জন্য ট্রেড করে মার্কেট থেকে বের হইতে চান অথবা প্রফিট নিয়ে বের হইতে চান তাহলে কিন্তু আপনি খুবই শর্ট টাইম ফ্রেমে চলে যাবেন, সেটা হইতে পারে 5 মিনিট অথবা 15 মিনিট। আবার আপনি যদি একটু লং টার্ম ধরে আপনার কয়েনটা হোল্ড করতে চান তাহলে কিন্তু আপনি এখান থেকে বড় টাইম ফ্রেমে চলে যাবেন। এবং এই টাইম ফ্রেমগুলো সুইচ করার জন্য এখানে আপনারা সিম্পলি একটা অ্যারো বাটন দেখতে পারতেছেন, এখানে একটা ক্লিক করে দিবেন, তাহলে এখানে কিন্তু দেখতে পারতেছেন 1 সেকেন্ড থেকে শুরু করে 1 মিনিট, 15 মিনিট, 1 ঘন্টা, 1 দিন, অনেকগুলো অপশন দেওয়া আছে। সো আপনি এখান থেকে ট্রেডিং এর ধরন অনুযায়ী অর্থাৎ শর্ট টার্ম নাকি লং টার্ম এইটার উপরে বেসিস করে একটা টাইম ফ্রেম চুজ করে দিবেন। যেমন আমি এখান থেকে ধরেন যে বর্তমানে 5 মিনিট সিলেক্ট করতেছি, আমি খুবই শর্ট টাইমের মধ্যে প্রফিট নিয়ে
বের হয়ে যাব। বাট আপনি যদি একদম বিগিনার্স লেভেলে থাকবেন, সো আপনার বেস্ট হইতেছে 1 ঘন্টা অথবা 4 ঘন্টা টাইম ফ্রেম চুজ করা, তাহলে আপনার কিন্তু এখানে ট্রেড ভুল হওয়ার চান্স থাকবে অনেক কম। সো আমি একটা কাজ করি, আপনাদেরকে আমি 4 ঘন্টা দিয়েই বুঝাই। সো 4 ঘন্টা আসার পরে এইখানে আমাদের এবার সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেলগুলো খুঁজে বের করতে হবে। সো সাপোর্ট মানে আপনাদেরকে আমি কি বললাম, যে লেভেল থেকে প্রাইসটা উপরের দিকে যাওয়ার চান্স থাকে। সো আমরা যদি এখন এইখান থেকে এই পর্যন্ত ধরি, তাহলে এইখানে কিন্তু আমরা দুইটা সাপোর্ট লেভেল দেখতে পারতেছি। তার মধ্যে একটা হইতেছে এখানে আর সেকেন্ডটা হইতেছে এইখানে। এর কারণটা হচ্ছে প্রাইস যখন এখান থেকে পাম্প করা স্টার্ট করছে তখন এই লেভেল থেকে নিচের দিকে আসছে, এরপরে এই লেভেল থেকে কিন্তু প্রাইসটা উপরের দিকে গেছে, এরপরে আবারও নিচের দিকে আসতে আসতে এই লেভেল থেকেই কিন্তু আবার উপরের দিকে গেছে। তার মানে অনেক বেশি সম্ভাবনা থাকবে ট্রন অথবা টিআরএক্স কয়েনের প্রাইস যখন এগেইন এই লেভেল পর্যন্ত ড্রপ করবে তখন এইখান থেকে আস্তে আস্তে উপরের দিকে যাবে। সো আমি কিন্তু এখন এইখানে একটা লাইন নিয়ে আসতে পারি। সো ওই লাইনটা আনার জন্য সেম ভাবে আমরা জাস্ট এখানে একটা ক্লিক করব, এরপরে মাউস দিয়ে চার্টের মধ্যে একটা ক্লিক করলেই কিন্তু লাইনটা চলে আসবে। আবার আমি যদি রেজিস্ট্যান্স লাইন খুঁজে বের করি, তাহলে এখানে দেখতে পারতেছি প্রাইস যখন এখান থেকে উপরের দিকে গেল তখন এই লেভেল থেকেই কিন্তু নিচের দিকে আসছে। সো আমি কিন্তু রেজিস্ট্যান্স লাইনটা এইখানে সেট করতে পারি। একদম সেম ভাবে আমরা কিন্তু চাইলে এইখানেও একটা সাপোর্ট লাইন আর্ট করতে পারি, কারণ দেখতে পারতেছি প্রাইস যখন নিচের দিকে আসলো তখন কিন্তু এই লাইন থেকে উপরের দিকে গেছে। আবার আমরা কিন্তু এইখানে একটা রেজিস্ট্যান্স লাইন আর্ট করতে পারি, কারণ আমরা দেখতে পারতেছি প্রাইস যখন এখান থেকে উপরের দিকে গেল তখন এইখান থেকে কিন্তু ড্রপ করে স্টার্ট করছে। সো এইটা জাস্ট রাফ একটা অ্যানালাইসিস। আপনি যখন এই জিনিসগুলো ইনিশিয়ালি শিখতে থাকবেন, এরপরে কিন্তু অবশ্যই আপনাদের মনে অনেক ধরনের অনেক কোশ্চেন আসবে, আপনি অনেক কিছু বুঝতে পারবেন না। সো ওই জিনিসগুলো শেখার জন্য আপনি হয় ইউটিউবের মধ্যে সার্চ করেন, যদিও আপনি ইউটিউবের মধ্যে একদম সিরিয়াল অনুযায়ী অথবা সিকোয়েন্স অনুযায়ী পাবেন না, সবগুলা জিনিস উল্টাপাল্টা ভাবে দেওয়া থাকে। তো আপনি যদি একটু কষ্ট করে শিখতে পারেন ওইভাবে, তাহলে ইউটিউবে থেকে একদম ফ্রিতেই শিখে নিতে পারেন। বাট আপনি যদি একদম অ্যাডভান্স লেভেল পর্যন্ত শিখে প্রফেশনালি ট্রেডিং করতে চান, তাহলে আমি বলবো আপনি চাইলে আমার যে ক্রিপ্টো ক্র্যাশ কোর্স আছে সেখানে জয়েন করতে পারেন, কারণ একটা ভিডিওর মধ্যে আসলে এত বড় টপিক কভার করা কোনোভাবেই সম্ভব না। কারণ আমার কোর্সের মধ্যে প্রায় 20-30টার মতো ক্লাস থাকে। সো ওই 30টা ক্লাস অথবা 30 ঘন্টা ধরে জিনিসগুলো বুঝাই দিলে কিন্তু আপনি একদম প্রপারলি সবগুলো জিনিস বুঝতে পারতেছেন। সো আপনাদেরকে আমি জাস্ট বেসিক ভাবে সবগুলো জিনিস বুঝাই যাচ্ছি। এর পরবর্তীতে আপনাদের মনে যে কনফিউশনগুলো থাকবে অথবা যে জিনিসগুলো আপনারা বুঝতে পারবেন না, ওই জিনিসগুলো নিয়ে যদি আপনি একটু ইউটিউবের মধ্যে গিয়ে সার্চ করে কষ্ট করে শিখে নেন, তাহলে আশা করতেছি একটা সময় গিয়ে কিন্তু আপনি অ্যাডভান্স লেভেলে ট্রেডিং করতে পারবেন। সো যাই হোক, এখানে কিন্তু আমরা কয়েকটা জোন ক্রিয়েট করে ফেলছি। সো এখন আমাদের ফার্স্ট টার্গেট থাকবে, যদি প্রাইস এখান থেকে ড্রপ করতে করতে এই লেভেল পর্যন্ত নামে, তাহলে এখানে আমরা একটা এন্ট্রি নিব। সো দেখতে পাচ্ছেন প্রাইস কিন্তু এই লেভেল পর্যন্ত নামলো এবং এখান থেকে কিন্তু এগেইন উপরের দিকে যাচ্ছে। সো আমি যদি এই লেভেলের এন্ট্রি নিয়ে রাখতে পারতাম, তাহলে অলরেডি কিন্তু প্রফিটে থাকতাম। এবং আমি যদি দেখতাম যে প্রাইস এখান থেকে কন্টিনিউয়াসলি উপরের দিকে যাইতে যাইতে এই লেভেল পর্যন্ত হিট করছে, তাহলে আমি কিন্তু এখান থেকে সেল করে বের হয়ে আসতাম। আবার আমি যদি দেখি যে না এই লেভেলটা ক্রস করে আরো নিচের দিকে আসতেছে, তাহলে আমার পরবর্তী এন্ট্রি জোন থাকবে অথবা আমি যেখানে গেলে বাই করব সেই লেভেল থাকবে হচ্ছে এইটা। কারণ আমরা কিন্তু দেখছিলাম যে এই লেভেল থেকেও কিন্তু প্রাইস উপরের দিকে গেছে। সো যদি এই সবগুলো লেভেল ব্রেক করে এই নিচের দিকে চলে আসে, তাহলে আমি এখানে এন্ট্রি নিয়ে রাখলাম। এরপর আমার টার্গেট হবে একদম শর্ট টাইম ফ্রেমে এইখানে, কারণ আমি দেখছি যে প্রাইস যখন এই লেভেল পর্যন্ত নামলো, এখান থেকে উপরের দিকে গেল, এরপরে এইখান থেকে কিন্তু নিচের দিকে আসছে। সো আমি চাইলে এইখানে কিন্তু আমার প্রফিটটা বুক করতে পারি। সো এই অ্যানালাইসিস টপিকের মধ্যে কিন্তু বেসিক্যালি আপনাদেরকে আমি দুইটা টপিক কভার করে দিছি। একটা হইতেছে টেকনিক্যাল অ্যানালাইসিস, আর একটা হইতেছে প্রপারলি কিভাবে আপনারা এক্সিট প্ল্যান করবেন, অর্থাৎ একটা কয়েনের মধ্যে যখন আপনি এন্ট্রি নেবেন ওই কয়েনটা কোন জায়গায় গিয়ে সেল করে দিবেন। সো আশা করি এই জিনিসটা বুঝতে পারছেন যে আপনারা সাপোর্ট লেভেলে গেলে কয়েনটা বাই করবেন এবং ওই কয়েনটা পাম্প করতে করতে যখন রেজিস্ট্যান্স লেভেলে চলে যাবে অথবা রেজিস্ট্যান্স লাইন টাচ করবে, তখন গিয়ে কিন্তু আপনি ইনিশিয়ালি সেল করতে পারেন। আমি আবারও বলতেছি, এই জিনিসগুলোর মধ্যে অথবা টেকনিক্যাল অ্যানালাইসিসের মধ্যে কিন্তু অনেক কিছু আছে। ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, চার্ট প্যাটার্ন, ট্রেন্ড লাইন, স্মার্ট মানি কনসেপ্ট, ভলিউম, লিকুইডিটি, এরকম অনেক টপিক আছে। সো এই জিনিসগুলো কিন্তু মাস্ট শিখতে হবে, না হলে কিন্তু আপনি শুধুমাত্র এই সাপোর্ট অথবা রেজিস্ট্যান্স লাইন দেখে ট্রেড করলে লস হওয়ার চান্স থাকবে অনেক বেশি। সো আপনি এইভাবে জাস্ট চার্টের মধ্যে এসে মার্কেট কোন জায়গা থেকে উপরে উঠছে এবং কোন জায়গা থেকে নিচের দিকে নামা স্টার্ট করছে, এই জিনিসগুলো দেখে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লাইনগুলো মার্ক করে ফেলবেন এবং ওই লাইন অথবা ওই লেভেলে যখনই প্রাইসটা ড্রপ করে চলে আসবে তখন আপনি বাই করে রাখলেন। এরপরে যখন আপনার রেজিস্ট্যান্স লেভেল পর্যন্ত হিট করবে প্রাইস, তখন কি আপনি সেল করলেন। সো আশা করি আপনারা বেসিক টেকনিক্যাল অ্যানালাইসিসের পার্টটা বুঝতে পারছেন। এখন আমাদের ফাইনাল স্টেপ, অর্থাৎ এই কয়েনটা কিন্তু অবশ্যই আমাদের বাই করতে হবে এবং আমরা ধরলাম যে টিআরএক্স কয়েনের প্রাইস যখন নিচের দিকে ড্রপ করতে করতে 0.29 অথবা 0.3 লেভেল পর্যন্ত ড্রপ করবে, তখন কি আমরা এই কয়েনটা বাই করব। সো এই কয়েনটা আমরা এখন কোন জায়গায় বাই করব, এই জিনিসটা বোঝার জন্য আমাদেরকে এগেইন কয়েন মার্কেট ক্যাপের মধ্যে চলে আসতে হবে এবং এইখান থেকে আমরা এবার মার্কেট সেকশনের মধ্যে চলে যাব। কারণ মার্কেট সেকশনের মধ্যে আসলে আমরা বুঝতে পারবো যে এই কয়েনটা আমরা কোন কোন এক্সচেঞ্জের মধ্যে থেকে কিনতে পারতেছি। যদিও আপনাদেরকে আমি অ্যানালাইসিস করার সময় বলছিলাম যে আমরা এই কয়েনটা বাইন্যান্সের মধ্যেই কিনতে পারবো, বাট আদৌ এই টোকেনটা বাইন্যান্সের মধ্যে আছে কিনা অ্যাভেলেবেল, এই জিনিসটা কিন্তু আপনি প্রথম দেখায় বুঝতে পারবেন না। সো আপনি যখন এই মার্কেট সেকশনের মধ্যে চলে আসবেন, তখন গিয়ে কিন্তু আপনি বুঝতে পারতেছেন যে এই কয়েনটা আদৌ বাইন্যান্সের মধ্যে আছে কিনা। সো আমরা দেখতে পারতেছি এই কয়েনটা কিন্তু বাইন্যান্সের মধ্যে অলরেডি অ্যাভেলেবেল আছে, তার মানে আমরা চাইলে এখন বাইন্যান্সের মধ্যে থেকে এই কয়েনটা বাই করতে পারবো। সো চলেন এখন আপনাদেরকে দেখাই দেই যে বাইন্যান্স অ্যাকাউন্ট কিভাবে আপনারা ক্রিয়েট করবেন, এর পাশাপাশি বাইন্যান্সের মধ্যে কিভাবে ডিপোজিট করে এই কয়েনটা বাই করতে পারবেন। আচ্ছা, বাইন্যান্স অ্যাকাউন্ট নিয়ে আপনাদেরকে আমি কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন দেই। সেটা হচ্ছে বাইন্যান্স অ্যাকাউন্টের মধ্যে যেহেতু আমাদের ডলার থাকে অথবা আমাদের একটা ইনভেস্টমেন্ট থাকে, সো এই জিনিসটার সেফটি কিন্তু আমাদের সবার আগে। আমি যতই অ্যানালাইসিস পারি, যতই প্রফিট করি না কেন, যদি আমার বাইন্যান্স অ্যাকাউন্টের মধ্যে ইন ফিউচার
কোনো ধরনের কোনো প্রবলেম ক্রিয়েট হয় তাহলে আমার সমস্ত টাকা কিন্তু ওখানে আটকায় যাবে। সো এই কারণে আমি বলবো আপনার বাইন্যান্স অ্যাকাউন্টটা এরকম কারো আন্ডারে ক্রিয়েট করা উচিত যার সাথে বাইন্যান্সের একটা কানেকশন আছে। যেমন আমার কথা যদি বলি তাহলে আমি বাইন্যান্সের সাথে অলমোস্ট 4 থেকে 5 বছর ধরে কাজ করতেছি। সো আমার কিন্তু একজন পার্সোনাল অ্যাফিলিয়েট ম্যানেজার আছে। সো আমার অ্যাকাউন্ট অথবা আমার আন্ডারে যারা যারা অ্যাকাউন্ট ক্রিয়েট করছিল তাদের অ্যাকাউন্টে যদি কোনো একটা সিঙ্গেল ইস্যু হয় তারপরেও ওইটা কিন্তু আমি তার সাথে ডিসকাস করে সলভ করে নিয়ে আসতে পারি। সো আপনি এই জিনিসটা অবশ্যই একটু মাথায় রাখবেন। যদি আপনার অ্যাকাউন্ট অনেক আগের ক্রিয়েট করা হয় অথবা আপনি যদি শিওর না থাকেন যে আপনার অ্যাকাউন্টটা কার আন্ডারে ক্রিয়েট করা হয়েছিল তাহলে আমি বলবো আপনি নতুন করে সুন্দর একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, ওই অ্যাকাউন্টের ইমেল, আইপি অ্যাড্রেস সবগুলো জিনিস নোট ডাউন করে রাখেন। প্লাস আপনি যেহেতু আমার আন্ডারে অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছেন তার মানে ইন ফিউচার যদি কখনো কোনো প্রবলেম হয় আপনার বাইন্যান্স অ্যাকাউন্টের মধ্যে তাহলে আপনি জাস্ট আমাকে একটা নক করবেন, তাহলে ইনশাআল্লাহ যত দ্রুত সম্ভব আপনার অ্যাকাউন্টের যে প্রবলেম আছে ওইটা আমি সলভ করে দেওয়ার ট্রাই করব। বাট আপনি যদি আমার অ্যাফিলিয়েট লিংক দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট না করেন তাহলে আপনার প্রবলেম হইলেও আমি যখন আমার অ্যাফিলিয়েট ম্যানেজারের সাথে কথা বলবো তখন সেই কিন্তু বলবে যে এই অ্যাকাউন্টের সাথে তোমার কোনো কানেকশন নাই, সো আমি হেল্প করতে পারতেছি না। বাট আপনার সাথে আমার কানেকশন থাকলে সে ইনশাআল্লাহ হেল্প করতে পারবে। সো যাই হোক, একদম নতুন অথবা ফ্রেশ একটা বাইন্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনারা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক পেয়ে যাবেন, ওই লিংকের উপর একটা ক্লিক করবেন এন্ড দেন এই বক্সে আপনাদের একটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস দিবেন, যেই ইমেল অ্যাড্রেস দিয়ে আপনি অন্য কোথাও কখনোই লগ ইন করেন নাই। এর কারণটা হচ্ছে বাইন্যান্স অ্যাকাউন্টের মধ্যে যেহেতু আপনার টাকা থাকবে সো এটা কিন্তু খুব সেন্সিটিভ একটা বিষয়। যদি আপনার আগে থেকেই কোনো একটা বাইন্যান্স অ্যাকাউন্ট থাকে এবং ওই অ্যাকাউন্টের ইমেল যদি আপনি অন্য কোনো জায়গায় ইউজ করে থাকেন তাহলে আপনি অবশ্যই ওই অ্যাকাউন্টটা বাদ দিয়ে নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। সো এই বক্সে ইমেলটা দেওয়ার পরে এখান থেকে নেক্সট বাটনে একটা ক্লিক করে দিবেন। এরপর আপনারা এখান থেকে ক্যাপচাটা কমপ্লিট করে নেবেন, তাহলে আপনাদের সেই ইমেলের মধ্যে একটা কোড চলে যাবে, ওই কোডটা আপনারা ইমেল থেকে কপি করবেন এন্ড দেন এইখানে ওটা পেস্ট করে দিবেন। তাহলে আপনাদেরকে অটোমেটিক্যালি নেক্সট পেজের মধ্যে নিয়ে আসবে এবং এইখান থেকে আপনাদের একটা পাসওয়ার্ড দিতে হবে এবং পাসওয়ার্ড দেওয়ার সময় নিচে যে ইনস্ট্রাকশনগুলো দেওয়া আছে এগুলো ফলো করতে হবে, যে আপনার পাসওয়ার্ডের মধ্যে অ্যাটলিস্ট একটা নাম্বার থাকতে হবে এবং একটা বড় হাতের লেটার থাকতে হবে। এরপরে সিম্পলি আপনারা এখান থেকে নেক্সট অপশন একটা ক্লিক করে দিবেন, তাহলে আপনাদের অ্যাকাউন্টটা কিন্তু সাকসেসফুলি ক্রিয়েট করা হয়ে যাবে। এখন আপনাদের কাজটা হইতেছে প্লে স্টোর অথবা অ্যাপ স্টোর থেকে বাইন্যান্সের যে অ্যাপ্লিকেশন আছে ওইটা ইনস্টল করে নেবেন। এরপরে আপনারা যখন বাইন্যান্স অ্যাপটা ওপেন করবেন তখন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। সো এইখান থেকে আপনারা সেকেন্ড অপশনটা সিলেক্ট করবেন, যদিও আপনি নতুন বাট তারপরও আপনি এই অপশনটা সিলেক্ট করে দিবেন, তাহলে কিন্তু আপনি বাইন্যান্সের সমস্ত ফ্যাসিলিটিস পাবেন। সো এখানে জাস্ট একটা ক্লিক করে দিবেন, তাহলে কিন্তু এগেইন আপনাদেরকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলতেছে, বাট এইবার কিন্তু আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা লাগবে না, কারণ আপনাদের অ্যাকাউন্ট কিন্তু অলরেডি ক্রিয়েট করা হয়েছে। এখন জাস্ট আপনারা এখান থেকে লগ ইন অপশন একটা ক্লিক করে দিবেন এন্ড দেন এইখানে হচ্ছে আপনারা এবার আপনাদের সেই ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিবেন যেই ইমেল অ্যাড্রেস দিয়ে আপনি একটু আগেই বাইন্যান্সের মধ্যে অ্যাকাউন্ট ক্রিয়েট করছিলেন। এরপর আপনারা এখান থেকে নেক্সট অপশন একটা ক্লিক করে দিবেন এন্ড দেন এইখানে আপনাদের সেই পাসওয়ার্ড বসাই দিবেন যে পাসওয়ার্ড দিয়ে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করছিলেন। এরপর এগেইন নেক্সট বাটন একটা ক্লিক করবেন, তাহলে আপনাদের সেই ইমেল অ্যাড্রেসের মধ্যে এগেইন একটা কোড যাবে, ওই কোডটা আপনি ওখান থেকে কপি করে এখানে জাস্ট পেস্ট করে দিবেন, তাহলে দেখতে পারবেন অটোমেটিক্যালি আপনাদেরকে ভেরিফিকেশন পেজের মধ্যে নিয়ে আসবে। সো অবশ্যই প্রথমে আপনাদের অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হবে, কারণ আপনার অ্যাকাউন্ট ভেরিফাই না করা পর্যন্ত আপনি কিন্তু ডিপোজিট, উইথড্র, ট্রেড কিছুই করতে পারবেন না। এখানে অটোমেটিক্যালি আপনাদের রেসিডেন্স এবং ন্যাশনালিটি বাংলাদেশ সিলেক্ট করা থাকবে। সো এখান থেকে আপনি জাস্ট আপনার এনআইডি কার্ডের নাম্বারটা বসাই দিবেন, এরপরে নিচের থেকে এনআইডি কার্ড অনুযায়ী ফুল নেমটা বসাই দিবেন, এরপরে এনআইডি কার্ড অনুযায়ী ডেট অফ বার্থ এখানে বসাই দিবেন এন্ড দেন এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করলে আপনাদেরকে ফেস ভেরিফিকেশন পেজের মধ্যে নিয়ে যাবে। সো ওখান থেকে ইনস্ট্রাকশন অনুযায়ী আপনাদের ফেসটা ভেরিফাই করে নেবেন, তাহলে কিন্তু আপনাদের অ্যাকাউন্টটা পুরোপুরি রেডি হয়ে যাবে ট্রেড করার জন্য। বাট তার আগে আপনাদের বাইন্যান্স অ্যাপের মধ্যে কিছু সেটিং চেঞ্জ করা লাগবে, যেমন এইটা হচ্ছে আমার মেইন অ্যাকাউন্ট। সো আমি যদি এখান থেকে এই অপশন একটা ক্লিক করি তাহলে এখানে দেখতে পারতেছেন আমার অ্যাকাউন্টে কিন্তু ভেরিফাইড শো করতেছে। সো আমি যদি এখানে এই অপশন একটা ক্লিক করি এরপরে এখান থেকে সিকিউরিটি অপশনে চলে যাই, তাহলে এইখানে আপনারা দেখতে পারতেছেন তিনটা জায়গায় কিন্তু আমার গ্রিন মার্ক দেওয়া আছে। সো আপনারা অবশ্যই আপনাদের অ্যাকাউন্টের মধ্যে ডিপোজিট করার আগে এই জিনিসগুলো অন করে নেবেন, তাহলে কিন্তু আপনাদের অ্যাকাউন্টের সেফটি আরো ইনক্রিজ হবে। সো এতক্ষণ ধরে আমরা দেখলাম কিভাবে বাইন্যান্স অ্যাকাউন্ট সেট আপ করতে হয়, এখন কিন্তু আমাদের মেইন পার্ট স্টার্ট হয়েছে যে বাইন্যান্সের মধ্যে আমরা কিভাবে ট্রেড করব। বাট ট্রেড করার জন্য আমাদের কিন্তু মাস্ট আগে আমাদের অ্যাকাউন্টের মধ্যে ফান্ড ডিপোজিট করতে হবে। সো চলেন ফার্স্টে আপনাদেরকে দেখাই দিই যে ডিপোজিট এবং উইথড্র কিভাবে বাইন্যান্সের মধ্যে করতে হয়, এরপরে কি আমরা দেখবো যে ওই ফান্ড ইউজ করে কোন একটা কয়েন আমরা কিভাবে বাই করতে পারি অথবা ট্রেড করতে পারি। সো ডিপোজিট অথবা উইথড্র করার জন্য আমাদের ডিরেক্টলি চলে আসতে হবে ওয়ালেট সেকশনে, অথবা এখানে অ্যাসেটস নামে একটা সেকশন আছে এখানে চলে আসবেন। এরপরে এখান থেকে আপনারা ফান্ডিং স্পট যে কোনো একটা অপশনে ক্লিক করতে পারেন। সো আমি এখান থেকে স্পট অপশনে একটা ক্লিক করতেছি। স্পট অপশনের উপরে ক্লিক করার পরে এখান থেকে আপনি সিম্পলি অ্যাড ফান্ডস অপশনে একটা ক্লিক করে দিবেন, তাহলে এখানে দেখতে পারতেছেন তিনটা অপশন আপনাদের সামনে আসছে। সো আমি কিন্তু ফার্স্টে আপনাদেরকে ডিপোজিট দেখাচ্ছি, এরপর আপনাদেরকে আমি উইথড্র অপশনটা দেখাই দিব। সো এইখানে আপনারা যে তিনটা অপশন পাইতেছেন এই তিনটা অপশনের কাজ কিন্তু তিন রকমের। যেমন আমরা যদি ওয়ান চেইন ডিপোজিট সিলেক্ট করি তার মানে আমরা যার কাছে অ্যাড্রেস দিব অথবা যার কাছ থেকে আমরা এখানে ডিপোজিট করব, অথবা বলতে পারেন যে আমাদেরকে ডলারটা ট্রান্সফার করবে সে কিন্তু ব্লক চেইনের মাধ্যমে এই ডলারটা আমাদেরকে ট্রান্সফার করবে। আবার আমরা যদি সেকেন্ড অপশন চুজ করি রিসিভ ভায়া বাইন্যান্স পে, তার মানে আমরা বাইন্যান্স টু বাইন্যান্স ট্রান্সফার করতেছি, অর্থাৎ এইখানে তখন আর ব্লক চেইনটা ইউজ করা লাগতেছে না। এই সেকেন্ড অপশনটা বেসিক্যালি মানুষ তখন বেশি ইউজ করে যখন কেউ একজন তার বাইন্যান্স অ্যাকাউন্ট থেকে
অন্য কারো বাইন্যান্স অ্যাকাউন্টে ডলার অথবা অন্য কোনো কয়েন ট্রান্সফার করে। বাট যখন আমরা ওয়ান চেইন ডিপোজিট সিলেক্ট করি তখন আমরা ইউনিভার্সাল ওয়েতে যে কোনো এক্সচেঞ্জ থেকে যে কোনো ওয়ালেট থেকে ডিপোজিট করতে পারবো। সো এই জন্য আপনি যার কাছ থেকে ডিপোজিট করতেছেন অথবা যার কাছ থেকে ডলারটা নিচ্ছেন তার কাছে জিজ্ঞেস করে নেবেন যে আপনাকে আমি কোন অ্যাড্রেসটা দিব। সে যদি বাইন্যান্স থেকে ডলার পাঠায় তাহলে আপনি তাকে বাইন্যান্স পে আইডি একটা আছে, এটা আমি দেখাই দিচ্ছি একটু পরে, ওইটা দিয়ে দিবেন। আর সে যদি বলে যে না আমার বাইন্যান্স অ্যাকাউন্ট নাই, আমি অন্য কোনো এক্সচেঞ্জ থেকে পাঠাবো, তখন আপনি মাস্ট এখান থেকে ওয়ান চেইন ডিপোজিট এই অপশনটা চুজ করে দিবেন। সো আমরা যদি ফার্স্টে ওয়ান চেইন ডিপোজিট এই অপশন একটা ক্লিক করি তাহলে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এবং এইখানে কিন্তু আমরা দেখতে পারতেছি ইউএসডিটি অপশন অলরেডি আসছে। তার মানে আমরা আমাদের অ্যাকাউন্টের মধ্যে সবসময় ইউএসডিটি ডিপোজিট করব, কারণ ইউএসডিটি হচ্ছে স্টেবল কয়েন। আমরা যদি এখানে অন্য কোনো একটা কয়েন ডিপোজিট করি তাহলে দেখা যাবে সেই কয়েনের প্রাইস যদি ড্রপ করে তাহলে কিন্তু আমরা লসে চলে যাব। বাট আমরা যদি ইউএসডিটি ডিপোজিট করে রাখি ওই অ্যামাউন্টটা এক সপ্তাহ পরে $100 থাকবে, ওখান থেকে কিন্তু কমবে না। সো আমি যখন দেখবো যে আমার এন্ট্রি লেভেলে কয়েনগুলো চলে আসছে ওই সময় গিয়ে কিন্তু আমি এই ইউএসডিটি ইউজ করে কয়েনটা বাই করে ফেলতে পারতেছি। সো আমরা এখান থেকে হয় ইউএসডিটি অপশন একটা ক্লিক করতে পারি অথবা এই সার্চ অপশন থেকে ইউএসডিটি এটা লিখেও কিন্তু সার্চ করতে পারি। সো আমি চলেন এখানে সার্চ করে দেখাই দিই। আমি এখান থেকে সার্চ করলাম ইউএসডিটি লিখে, তাহলে আমাদের এখানে ইউএসডিটি চলে আসলো। সো আমি এখন ইউএসডিটি অপশন একটা ক্লিক করে দিব। তাহলে দেখতে পারতেছেন এইখানে কিন্তু আমাদের সামনে অনেকগুলো অপশন আসছে এবং এইখানে প্রতিটা অপশন হইতেছে এক একটা ব্লক চেইন। যেমন বিএনবি স্মার্ট চেইন, এটা বাইন্যান্সের নিজস্ব ব্লক চেইন। আবার সেকেন্ড অপশনে দেখতে পারতেছেন ট্রন অথবা TRC20, এটাও কিন্তু আরেকটা ব্লক চেইন এবং একটু আগে আমরা যে কয়েনটা নিয়ে অ্যানালাইসিস করতেছিলাম ওইটাই কিন্তু এই ব্লক চেইনের কয়েন। এরপরে এখানে দেখতে পারতেছেন ইথেরিয়াম অথবা ERC20, এটা ইথেরিয়ামের নিজস্ব ব্লক চেইন। এরপর এখানে পলিগনের ব্লক চেইন আছে, আরবিট্রাম ব্লক চেইন আছে। সো এরকম কিন্তু অসংখ্য ব্লক চেইন আছে আর এই কারণেই কিন্তু এটাকে বলা হইতেছে ওয়ান চেইন ডিপোজিট। সো আপনাকে যে ব্লক চেইন অথবা যে চেইনটা দিতে বলবে আপনি ওই চেইন অথবা ওই অ্যাড্রেসটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। ধরেন আপনাকে কেউ বললো ভাই আপনি আমাকে TRC20 অ্যাড্রেসটা দিয়েন। সো আমি এই অপশনে একটা ক্লিক করে দিব। তাহলে দেখতে পারতেছেন এইখানে কিন্তু আমাদের সামনে একটা কিউআর কোড জেনারেট হয়েছে, প্লাস আমাদের নিচে কিন্তু একটা অ্যাড্রেসও শো করতেছে। সো আমি এখন কি করব, সিম্পলি অ্যাড্রেসটা কপি করব এবং যে আমাকে ডলারটা ট্রান্সফার করতে চাইছে তাকে আমি এই অ্যাড্রেসটা দিয়ে দিব, অথবা আমি এখান থেকে একটা স্ক্রিনশট নিতে পারি এবং তাকে কিন্তু এই স্ক্রিনশটটাও দিতে পারি। তাহলে সে একসাথে অ্যাড্রেসও পাচ্ছে প্লাস আমার যে কিউআর কোডটা এখানে শো করতেছে সেটাও কিন্তু সে দেখতে পারতেছে। সো এই ওয়েতে আপনি যে কোনো কারো কাছ থেকে অথবা যে কোনো ওয়ালেট দুনিয়ার যে কোনো প্রান্ত থেকে ওয়ান চেইনের মাধ্যমে ডিপোজিট করতে পারবে। এখন যদি সেকেন্ড অপশনের কথা বলে, যেটা হইতেছে বেসিক্যালি বাইন্যান্সের যে আইডি আছে সেই আইডির মাধ্যমে ট্রানজাকশনটা হয়। সো আপনি জাস্ট এই অপশনে একটা ক্লিক করে দিবেন, অর্থাৎ যে আপনাকে টাকাটা ট্রান্সফার করবে অথবা ডলার ট্রান্সফার করবে সে যদি বাইন্যান্স থেকে ট্রান্সফার করে তাহলে আপনি সিম্পলি এই বাইন্যান্স পে অপশনে একটা ক্লিক করবেন। তাহলে এইখানে দেখতে পারবেন একটা কিউআর কোড চলে আসছে। সো আপনি তাকে এই কিউআর কোডটা দিতে পারেন, অথবা বাইন্যান্সের মধ্যে বাইন্যান্স আইডি নামে একটা জিনিস আছে, ওই আইডি জিনিসটাও যদি আপনি তাকে পাঠিয়ে দেন তারপরেও কিন্তু সে আপনাকে বাইন্যান্স পে এর মাধ্যমে ডলারটা ট্রান্সফার করতে পারবে। সো আমি আপনাদেরকে রিকমেন্ড করব এই কিউআর কোডটা না দিয়ে আপনি এখান থেকে একটু ব্যাকে চলে আসবেন এবং এগেইন হোম পেজের মধ্যে চলে আসবেন। এরপরে এখান থেকে সেটিং অপশন একটা ক্লিক করবেন। তাহলে এইখানে দেখতে পারবেন আপনাদের নামের উপরে আইডি নামে একটা অপশন দেওয়া আছে এবং এই আইডির পাশে একটা নাম্বার দেওয়া থাকে। সো এই নাম্বারটা সিম্পলি আপনি এখান থেকে কপি করবেন, এরপরে তাকে ওই নাম্বারটা পাঠিয়ে দিবেন। তাহলেই কিন্তু সে বুঝে ফেলবে যে এটা আপনার বাইন্যান্স অ্যাকাউন্টের বাইন্যান্স আইডি। সো সে একদম ইজিলি আপনাকে সেই আইডির মধ্যেই কিন্তু ডলারটা ট্রান্সফার করে দিতে পারবে। এরপরে আমরা যদি এখান থেকে থার্ড অপশনের কথা বলি তাহলে এইটা হইতেছে বাইন্যান্সের P2P সিস্টেম। মানে এখানে হইতেছে বেসিক্যালি আপনি কারো কাছ থেকে P2P সিস্টেমে মানে পেয়ার টু পেয়ার অথবা পার্সন টু পার্সন ডলারটা বাই সেল করতে পারবেন। অর্থাৎ কাউকে আপনি বিকাশ, নগদ অথবা ব্যাংকের মধ্যে টাকা দিচ্ছেন, সে আপনাকে ডলারটা বাইন্যান্সের মধ্যে পাঠিয়ে দিচ্ছে, এটা অটোমেটিক্যালি হয়ে যায়। বাট এইখানে একটা প্রবলেম আছে যার ফলে আমি কাউকে কখনোই P2P ট্রেডিং রিকমেন্ড করি না, কারণ P2P ট্রেডিং হইতেছে একদম পাবলিক একটা জায়গা। যেমন আমি যদি P2P ট্রেডিং অপশন একটা ক্লিক করি তাহলে এখানে দেখতে পারতেছেন আমরা যদি এখান থেকে ডলারটা বাই করতে চাই তাহলে আমাদের 125.8 টাকা করে পড়বে, প্লাস ওরা হইতেছে মেবি ভ্যাট ট্যাট এগুলা রাখে। সো এইগুলার পরে হয়তো বা আমাদের রেটটা 126-27 দিকে চলে যাবে। বাট রেটে প্রবলেম না, প্রবলেম হচ্ছে অন্য জায়গায়। এখানে আপনারা যে জিনিসগুলো দেখতে পারতেছেন এটা কিন্তু পুরোপুরি পাবলিক। মানে ধরেন আপনি যে জিনিসটা দেখতে পারতেছেন যদি অন্য কেউ এখানে ঢুকে বাইন্যান্স P2P এর মধ্যে তারপরেও কিন্তু সে সবগুলা জিনিস দেখতে পারতেছে। সো বাংলাদেশে যেহেতু এটা নিয়ে একটু প্রবলেম চলে সব সময়, সো কাউকে যদি কখনো কোনোভাবে ট্র্যাক করতে চায় তাহলে কিন্তু বাইন্যান্স P2P এর মাধ্যমে একদম ইজিলি ট্র্যাক করে ফেলা যায়। এর পাশাপাশি বাইন্যান্স P2P এর মধ্যে প্রচুর পরিমাণে স্ক্যাম হয়, অনেকে দেখা যায় টাকা সেন্ড করছে বাট ডলার পায় নাই। এর পাশাপাশি সবথেকে বড় একটা ইস্যু বর্তমানে দেখা যাচ্ছে সেটা হচ্ছে আপনি যদি বাইন্যান্সের মধ্যে ডলার সেল করতে যান অথবা আপনি যখন বাইন্যান্সের মধ্যে ডলার বাই করবেন তখন দেখা যাচ্ছে আপনি যার অ্যাকাউন্টের মধ্যে টাকা ট্রান্সফার করতেছেন অথবা আপনার অ্যাকাউন্টে যার কাছ থেকে টাকা আসতেছে তার সেই অ্যাকাউন্টের মধ্যে যদি কোনো ধরনের কোনো প্রবলেম থাকে, মানে অনেক সময় হয় না যে মানি লন্ডারিং, হাবিজাবি এই ধরনের অনেক কাজ করে বেড়ায় এবং বাইন্যান্স P2P এর মধ্যে বর্তমানে এই জিনিসটা অনেক বেশি হইতেছে। সো ওই রকম সাসপিশিয়াস যদি কোনো অ্যাকাউন্ট থেকে আপনার অ্যাকাউন্টে টাকা আসে অথবা আপনি যদি টাকা ট্রান্সফার করেন তার অ্যাকাউন্টের মধ্যে তাহলে তার অ্যাকাউন্টে তো প্রবলেম হবেই, এর পাশাপাশি আপনিও যদি ওই অ্যাকাউন্টের সাথে ট্রানজাকশন করছেন সেই ক্ষেত্রে আপনারও কিন্তু প্রবলেম হইতে পারে। সো এই কারণে আমি সবসময় P2P ট্রেডিংটা অ্যাভয়েড করতে বলি যাতে আপনারা সেফ জোনে থাকতে পারেন, কারণ এইটা পুরোপুরি একটা পাবলিক প্লেস এবং এইখানে যা খুশি তাই হইতে পারে। এখন আপনারা জিজ্ঞেস করতে পারেন যে ভাই এইটার সলিউশন তাহলে কি, অর্থাৎ আমরা যে ডিপোজিট করব এটা কিভাবে করতে পারি। সো এইটার আসলে বর্তমানে
বর্তমানে ওই রকম কোনো সলিউশন নাই। আপনার যদি একান্তই পার্সোনাল এবং পরিচিত কেউ থাকে, আপনি তার মাধ্যমে লেনদেন করতে পারেন, তাহলে দেখা যাবে জিনিসটা কিন্তু পাবলিকলি হইতেছে না, একদম পার্সোনালি ডিল হইতেছে। বাট এখানে অবশ্যই যার সাথে লেনদেন করতেছেন সে কিন্তু ট্রাস্টেড হইতে হবে। যদি ট্রাস্টেড না হয় তাহলে ওইখানে কিন্তু আবার টাকা মার যাওয়ার সম্ভাবনা আছে। সো এই জিনিসটা একটু মেইনটেইন করেন। যদি ওই রকম পরিচিত আপনার কেউ না থাকে, আপনি ক্রিপ্টো সেক্টরের মধ্যে একদমই নতুন আসছেন, কাউকে চিনেন না, তাহলে আপনি বড়জোর আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি হেল্প করার ট্রাই করতে পারি। অথবা আপনি আরেকটা কাজ করতে পারেন, বর্তমানে পিটুপির মধ্যে না গিয়ে আপাতত অ্যাভয়েড করেন। এই প্রবলেমগুলো যখন সলভ হয়ে যাবে তখন গিয়ে কিন্তু আপনি চাইলে আবারও কন্টিনিউ করতে পারেন। বাট এই সময় কিন্তু পিটুপি ট্রেডিং করা অথবা পিটুপির মধ্যে গিয়ে বাই সেল করা খুবই রিস্কি একটা ব্যাপার। সো যাই হোক, আশা করি বুঝতে পারতেছেন যে কিভাবে ডিপোজিট করতে হয়। আপনারা জাস্ট থার্ড নাম্বার বাদ দিয়ে উপরে দুইটা অপশনের মধ্যে থেকে যে কোনো একটা অপশনের মাধ্যমে কিন্তু ডিপোজিট করতে পারবেন। এখন আসি আপনারা কিভাবে এখান থেকে উইথড্র করবেন। কারণ ডিপোজিট তো আপনি করে ফেললেন, এখন আপনি যখন টাকাটা উইথড্র করতে যাবেন অথবা আপনি যখন ইউএসডিটি কনভার্ট করে টাকা করতে যাবেন, তখন কিন্তু অবভিয়াসলি অন্য কাউকে আপনার ডলারটা ট্রান্সফার করা লাগবে এবং সে পরে হয়তো আপনাকে টাকা দিবে। সো এই জিনিসটা তখন পুরোপুরি উল্টে যাবে। এইবার যেমন আপনাদেরকে আমি দেখাই দিলাম যে ডিপোজিট করার জন্য আপনার কাছে কেউ হয়তো বা BEP20, TRC20 এইরকম ব্লকচেনের অ্যাড্রেস চাইতে পারে, অথবা বাইন্যান্সের যে আইডি আছে ওইটাও চাইতে পারে। সো এই সেম জিনিসটা তখন হবে যে আপনি তখন উইথড্র করার জন্য তাকে বলবেন যে তোমার TRC20 অথবা তোমার BEP20 অ্যাড্রেসটা দাও অথবা তোমার বাইন্যান্স আইডিটা দাও। সো ওই দুইটা ওয়েতে আপনি কিন্তু সেম ভাবে ট্রান্সফার করতে পারবেন। সো উইথড্র করার জন্য আপনি সিম্পলি এখান থেকে সেন্ড অপশন একটা ক্লিক করে দিবেন, তাহলে দেখতে পাচ্ছেন একদম সেম ওই তিনটা অপশনই চলে আসছে। প্রথমেরটা এবার আসছে বাইন্যান্স ইউজার্স। যদি আপনি এখানে একটা ক্লিক করেন তাহলে এইখানে দুইটা অপশন পাবেন, একটা হইতেছে ইমেইল অথবা ফোন নাম্বার, অর্থাৎ আমাদের বাইন্যান্স অ্যাকাউন্টের সাথে যে ইমেইল অথবা ফোন নাম্বার অ্যাটাচ করা থাকে সেটার মাধ্যমেও কিন্তু আমরা চাইলে ট্রান্সফার করতে পারবো। বাট এইটা অ্যাভয়েড করে চলবেন, কারণ আমাদের বাইন্যান্স অ্যাকাউন্টের যে ইমেইল অথবা ফোন নাম্বার এটা কিন্তু অনেক সেন্সিটিভ। সো এটা শেয়ার করা থেকে বিরত থাকবেন। এর পাশে একটা অপশন দেখতে পাচ্ছেন বাইন্যান্স আইডি। সো আপনাদেরকে কিন্তু আমি দেখাই দিলাম যে বাইন্যান্স আইডি কোন জায়গায় থাকে। সো আপনি তাকে সিম্পলি বলবেন যে বাইন্যান্স আইডি দিতে, সে যখন আপনাকে বাইন্যান্স আইডি দিয়ে দিবে আপনি ওই বাইন্যান্স আইডি এখানে বসাবেন। এরপর এখান থেকে কন্টিনিউ অপশন একটা ক্লিক করে দিবেন, তাহলে দেখতে পারবেন যে অ্যামাউন্ট বসাইতে বলতেছে। সো এই অ্যামাউন্ট ওখানে বসাবেন, এরপরে কন্টিনিউ অপশনে চলে যাবেন, তাহলে দেখতে পারবেন আপনাদের যে সিকিউরিটি স্টেপগুলো থাকে, যেমন ফোন নাম্বারে কোড যাইতে পারে, ইমেইলের মধ্যে কোড যাইতে পারে, 2 ফ্যাক্টর অথেন্টিকেটরের মধ্যে কোড থাকতে পারে, ওই জিনিসগুলো কমপ্লিট করবেন, তাহলে একদম স্মুথলি এবং ইনস্ট্যান্ট যাকে আপনি ডলার পাঠাতে যাচ্ছিলেন তার অ্যাকাউন্টের মধ্যে ডলার ট্রান্সফার হয়ে চলে যাবে। সো এইটা হইতেছে আপনি যদি কোনো বাইন্যান্স ইউজারকে পাঠান। এখন আপনি যদি ওয়ান চেইনের মাধ্যমে কাউকে ডলার ট্রান্সফার করেন তাহলে আপনি সেম ভাবে এখান থেকে সেন্ড অপশনে চলে যাবেন, এরপরে নিচের থেকে ওয়ান চেইন উইথড্র এই অপশন একটা ক্লিক করে দিবেন। এরপরে সেম ভাবে আপনি এখান থেকে ইউএসডিটি লিখে সার্চ করবেন, এরপর ইউএসডিটি সিলেক্ট করে দিবেন। এন্ড দেন এবার তো বুঝতেই পারতেছেন একটু আগে আপনি যে অ্যাড্রেস দিয়েছিলেন এইবার হয়তোবা আপনাকে সেই অ্যাড্রেস দিবে। সো এই অ্যাড্রেসটা আপনি এখানে পেস্ট করে দিবেন। এরপরে আপনি নিচের থেকে নেটওয়ার্কটা সিলেক্ট করে দিবেন, অর্থাৎ ওই যে দেখাইছিলাম BEP20, TRC20, পলিগন, আরবিট্রামন, আপনাকে যে অ্যাড্রেসটা দিবে তো বলেই দিবে যে এইটা হইতেছে এই চেইন। সো আপনি অ্যাড্রেসটা বসাই এখান থেকে সিম্পলি ওই চেইনটা চুজ করে দিবেন, এরপরে এই বক্সে অ্যামাউন্টটা বসাই দিবেন এন্ড দেন এখান থেকে উইথড্র অপশন একটা ক্লিক করে দিবেন। তাহলে সেম ভাবে আপনাদের সিকিউরিটি স্টেপগুলো কমপ্লিট করা লাগবে। এন্ড দেন একটু ওয়েট করলে আশা করতেছি 1 থেকে 5 মিনিটের মধ্যে আপনাদের ডলারটা কিন্তু তার অ্যাকাউন্টের মধ্যে ট্রান্সফার হয়ে যাবে। এখানে একটা কথা বলা দরকার, যদি আপনি বর্তমান সময় BEP20 অ্যাড্রেস ইউজ করে উইথড্র করেন তাহলে কিন্তু কোনো ধরনের কোনো ফি দেওয়া লাগে না। আপনি অন্য কোনো এক্সচেঞ্জের মধ্যে উইথড্র করলেও 0 ফি। বাট আপনি যদি TRC20 অথবা এরকম অন্য যে ওয়ান চেইন অ্যাড্রেসগুলো আছে সেইগুলোর মাধ্যমে যদি উইথড্র করেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু একটা ফি অথবা চার্জ লাগতে পারে। সো আশা করি ডিপোজিট এবং উইথড্র কিভাবে করতে হয় এই জিনিসটা একদম ফুললি ক্লিয়ার হয়েছেন আপনারা। এখন চলেন আমরা ডিরেক্টলি ট্রেডিং সেকশনে চলে যাব, যে আমাদের ফান্ড যখন রেডি হয়ে যাবে অথবা আমাদের অ্যাকাউন্টের মধ্যে যখন ডলার চলে আসবে তখন আমরা কিভাবে ট্রেড করতে পারি। এবং ট্রেড করার জন্য আপনারা ডিরেক্টলি এখান থেকে মার্কেট সেকশনের মধ্যে চলে আসবেন এবং মার্কেট সেকশন আসলে এখানে দেখতে পাচ্ছেন বাই ডিফল্ট অনেকগুলো কয়েন আপনাদের সামনে শো করবে, বাট আমাদের কিন্তু TRX কয়েনটা চুজ করতে হবে, কারণ আমরা কিন্তু অ্যানালাইসিস করে আসছি TRX কয়েনটা বাই করব। সো আপনি হয়তোবা অন্য একটা কয়েন নিয়ে অ্যানালাইসিস করছেন এবং সেই কয়েনটা আপনি বাই করতে যাচ্ছেন, বাট আপনি কিন্তু এইখানে ওই কয়েনটা দেখতে পারতেছেন না। সো সমস্যা নাই, আপনি সিম্পলি এখানে যে সার্চ বার দেখতে পারতেছেন এখানে একটা ক্লিক করবেন, এরপরে আপনি যে কয়েনটার মধ্যে ট্রেড করতে যাচ্ছেন ওই কয়েনটার নাম এই বক্সে দিয়ে দিবেন। যেমন আমরা TRX কয়েনের মধ্যে ট্রেড করতে যাচ্ছি, সো আমরা এখানে TRX লিখে দিব। সো TRX লেখার পরে দেখতে পারতেছেন এইখানে কিন্তু অনেকগুলো অপশন আসছে অথবা অনেকগুলো পেয়ার আসছে। সো আপনারা প্রথমে কনফিউজড হয়ে যাইতে পারেন যে এতগুলো পেয়ারের মধ্যে আমি কোন পেয়ারের মধ্যে ট্রেড করব। সো এইটা একদম সিম্পল ভাবে বুঝাই দিচ্ছি, একটা কয়েনের ক্ষেত্রে বুঝাইলে আশা করতেছি আর অন্য কোনো কয়েনের ক্ষেত্রে প্রবলেমই হবে না। সো ফার্স্টের পেয়ারে দেখতে পারতেছেন TRX/USDT দেওয়া আছে, আবার পরের পেয়ারের ক্ষেত্রে দেখতে পারতেছেন TRX/USDC দেওয়া আছে, আবার থার্ড নাম্বার পেয়ারের ক্ষেত্রে দেখতে পারতেছেন TRX/BTC দেওয়া আছে, আবার ফোর্থ নাম্বারে দেখতে পারতেছেন WIN/TRX দেওয়া আছে, আবার এর পরের পেয়ারে দেখতে পারতেছেন TRX/FDUSD দেওয়া আছে। সো এইরকম ডিফারেন্স কেন? আপনি TRX এর ডান পাশে যে কয়েনগুলো দেখতে পারতেছেন ওই কয়েনগুলো ইউজ করে আপনি এই TRX কয়েনটা বাই করতে পারবেন। যেমন আমি যদি এখানে USDT কথা বলি তাহলে আপনি এই পেয়ারের মধ্যে যদি ট্রেড করেন তাহলে আপনি USDT ইউজ করে TRX কয়েনটা বাই করতে পারতেছেন। একদম সেম ভাবে আপনি যদি সেকেন্ড পেয়ার চুজ করেন তাহলে USDC ইউজ করে আপনি TRX কয়েনটা বাই করতে পারতেছেন। আবার আপনি যদি থার্ড পেয়ার ইউজ করেন অথবা থার্ড পেয়ারের মধ্যে ট্রেড করেন তাহলে থার্ড পেয়ারের ক্ষেত্রে আপনি কিন্তু BTC ইউজ করে TRX কয়েনটা বাই করতে পারতেছেন।
পারতেছেন। এখন 4th নাম্বার পেয়ারটা হচ্ছে একটু এক্সেপশনাল, কারণ 4 নাম্বার পেয়ারে কিন্তু TRX টা পরে আসছে আর আমাদের উইনটা আগে আসছে। তার মানে এই উইন কয়েনটা আমরা চাইলে TRX ইউজ করে বাই করতে পারতেছি। তার মানে এইটা আমাদের দরকারই নেই। সো আমাদের টার্গেট করতে হবে ফার্স্টে TRX কোন কোন জায়গায় আছে। সো এইটা বাদ দিয়ে বাকি সব জায়গায় কিন্তু TRX আছে। বাট এরপর আমাদের আরেকটা জিনিস দেখতে হবে, সেটা হইতেছে USDT কোন জায়গায় আছে। কারণ একটু আগে আমরা কিন্তু আমাদের অ্যাকাউন্টের মধ্যে USDT ডিপোজিট করছি। সো আমরা যদি এখান থেকে USDC, BTC, FDUSD, BNB এইসব পেয়ারের মধ্যে চলে যাই, তাহলে কিন্তু আমরা কখনোই ওই কয়েনটা বাই করতে পারবো না। তার মানে এইখানে বেসিক্যালি আমাদের জাস্ট দুইটা জিনিস দেখা লাগবে, একটা হইতেছে TRX অথবা আমি যে কয়েনটা এখানে সার্চ করছি ওইটা, এর পাশে আমার কোন জায়গায় USDT আছে। বাদ বাকি অন্য যা থাকুক না কেন ওইটা আমার দেখার দরকারই নেই। সো ফার্স্টের পেয়ারেই যেহেতু আমাদের TRX/USDT আছে, আমরা সিম্পলি এই পেয়ার একটা ক্লিক করে দিব, তাহলে কিন্তু আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। সো এরকম ইন্টারফেস শো করলে এই জিনিসটা দেখতে আসলে প্রফেশনাল লাগে না, অথবা এই যে লাইন দেখা যাচ্ছে এটা দিয়ে প্রাইসের মুভমেন্টও বোঝা যায় না। সো আপনারা যদি এই লাইনগুলো সরাই ক্যান্ডেল নিয়ে আসতে চান, তাহলে সিম্পলি এইখানে যে টাইম ফ্রেম গুলো দেখতে পারতেছেন, যেমন প্রথমে দেওয়া আছে জাস্ট টাইম, এরপরে এখানে দেখতে পারতেছেন 15 মিনিট, এরপরে এখানে 1 আওয়ার, এখানে হচ্ছে 4 আওয়ার। সো এখানে যে কোনো একটা টাইম ফ্রেমে জাস্ট একটা ক্লিক করে দিবেন, তাহলে দেখতে পারতেছেন এখানে কিন্তু সুন্দর করে ক্যান্ডেল চলে আসছে। সো এবার দেখতে কিন্তু একটু প্রফেশনাল লাগতেছে। সো ফার্স্টেই এই সেটিংটা করে নিবেন, এবং এইখান থেকে যদি আমি ডাটাগুলো সম্পর্কে একটু বলি, তাহলে এই যে প্রাইসটা শো করতেছে এইটা হইতেছে বর্তমানে TRX এর প্রাইস। আবার নিচে যারা দেখতে পারতেছেন একদম সেম ওই প্রাইসটাই শো করবে, এবং এইখানে যে একটা পার্সেন্টেজ দেওয়া আছে এইটার মানে হইতেছে এই কয়েনটা লাস্ট 24 আওয়ারে কত পার্সেন্ট পাম্প করছে অথবা কত পার্সেন্ট ডাউনে আসছে। যদি মাইনাস দেওয়া থাকে তাহলে বুঝতে পারতেছেন যে এত পার্সেন্ট ড্রপ করছে, আর যদি প্লাস অথবা গ্রিন কালারের দেওয়া থাকে তার মানে বুঝতে পারতেছেন যে অত পার্সেন্ট হয়তো বা পাম্প করছে। এরপরে এখানে দেখতে পারতেছেন আরো কিছু ডাটা দেওয়া আছে, তার মধ্যে 24 আওয়ার হাই মানে হইতেছে লাস্ট 24 ঘন্টায় TRX কয়েনের প্রাইস সর্বোচ্চ কত পর্যন্ত হিট করছিল। এরপরে এখানে দেখতে পারতেছেন 24 আওয়ার লো, তার মানে লাস্ট 24 আওয়ারে TRX কয়েনের প্রাইস সর্বনিম্ন কত পর্যন্ত নামছিল। এরপরে এখানে দেখতে পারতেছেন 24 আওয়ার ভলিউম, অর্থাৎ লাস্ট 24 আওয়ারে কত পরিমাণ TRX এর উপরে বাই সেল করা হয়েছে ওই অ্যামাউন্টটা কিন্তু এখানে দেওয়া আছে। আবার এখানে দেখতে পারতেছেন 24 আওয়ার ভলিউম USDT, উপরেরটা ছিল লাস্ট 24 আওয়ারে TRX এর অ্যামাউন্ট, আর নিচেরটা হইতেছে USDT এর ভ্যালু। সো আমরা নিচেরটা থেকে বুঝতে পারতেছি লাস্ট 24 আওয়ারে $246 মিলিয়ন সমপরিমাণ TRX কয়েন বাই সেল করা হয়েছে। সো মোটামুটি ডাটাগুলো এখানে পাবেন। এর পাশাপাশি আপনারা যদি এখান থেকে ইনফোতে ক্লিক করেন, তাহলে এই TRX যে প্রজেক্টটা আছে এই প্রজেক্ট সম্পর্কে অনেকগুলো ডাটা দেওয়া আছে, যে বর্তমানে এই কয়েনের র্যাঙ্ক কত এবং বর্তমানে মার্কেট ক্যাপ কত আছে, এরপরে পুরো ক্রিপ্টো মার্কেটে তার ডমিনেন্স কত পার্সেন্ট, এরকম কিন্তু অনেকগুলো ডাটা পাবেন। এরপরে এর পাশেই কিন্তু দেখতে পারতেছেন যে ট্রেডিং ডাটা সম্পর্কে অনেকগুলো জিনিস দেওয়া আছে। সো এই জিনিসগুলো অতটা দেখা লাগে না, বাট আপনারা চাইলে ইনফো এই সেকশনটা ইউজ করতে পারেন, কারণ ইনফো সেকশন থেকে আপনারা অনেকগুলো ডাটা পাইতেছেন, ইম্পর্টেন্ট ডাটা। এর পাশাপাশি এই টোকেনের আনলক সম্পর্কেও কিন্তু অনেকগুলো ইনফরমেশন দেওয়া আছে। সো আমরা এগেইন প্রাইস সেকশনের মধ্যে চলে আসি, এবং নিচের দিকে যে জিনিসগুলো দেখতে পারতেছেন এটা আমি একটু পরে বুঝাই দিচ্ছি, এখানে আমরা সেম জিনিসগুলাই দেখবো। সো আপাতত এইখানে আর কোনো জিনিস আমাদের লাগতেছে না, কারণ এইখানে অ্যানালাইসিসের কিছুই নাই। আমরা এই সেম প্রাইস অথবা এই সেম কয়েনটা ট্রেডিং ভিউ এর মধ্যেই কিন্তু অ্যানালাইসিস করব, অর্থাৎ কোন জায়গায় আমাদের সাপোর্ট আছে, কোন জায়গায় আমাদের রেজিস্ট্যান্স লেভেল আছে, এই জিনিসগুলো আমরা ট্রেডিং ভিউ এর মধ্যে অ্যানালাইসিস করে দেখবো, এবং সেই অনুযায়ী আমরা এখানে জাস্ট ট্রেড ওপেন করে দিব। সো আমরা কিন্তু দেখছিলাম এই কয়েনটা বাই করব। সো বাই করার জন্য আমরা সিম্পলি এখান থেকে বাই অপশন একটা ক্লিক করে দিব, তাহলে আমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এবং এইখানে তো আমি জাস্ট আপনাদেরকে একটা কয়েনের পেয়ার দিয়ে বোঝাচ্ছি, আপনি এই সেম জিনিসটা যে কোনো কয়েনের পেয়ারের ক্ষেত্রে কিন্তু ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। সো একটু আগে যেটা বললাম যে নিচের অপশনগুলো বুঝাচ্ছি, সো নিচের অপশনগুলোর মধ্যে কিন্তু বেসিক্যালি এই দুইটা অপশনই ছিল, একটা হইতেছে এখানে রেড কালার দিয়ে দেখতে পারতেছেন, আর একটা হইতেছে গ্রিন কালার দিয়ে। সো আমি আপনাদেরকে একটা একটা করে বুঝে তাহলে বুঝতে সুবিধা হবে। সো এইখানে যে অপশনটা দেখতে পারতেছেন এইটা হইতেছে আমাদের কয়েনের পেয়ার। সো আমরা চাইলে কিন্তু এখানে ক্লিক করে অন্য যে কোনো পেয়ার এখান থেকে সিলেক্ট করতে পারবো, অথবা এই সার্চ বক্স থেকে অন্য যে কোনো পেয়ার সার্চ করেও বের করতে পারবো। সো আমাদের যেহেতু বর্তমানে TRX লাগতেছে, আমরা এই অপশনের মধ্যে আর যাচ্ছি না। এরপরে এর পাশেই দেখতে পারতেছেন ক্যান্ডেলের মতো একটা আইকন দেওয়া আছে, আপনি যদি এখানে একটা ক্লিক করেন তাহলে এগেইন কিন্তু সেই চার্টের মধ্যে আবার আমরা চলে আসবো। এরপরে কিন্তু আমরা আবারও বাই অপশনের উপরে ক্লিক করে এই পেজের মধ্যে আসতে পারবো। এরপরে এখানে 3 ডট মেনু যে একটা অপশন দেখতে পারতেছেন, এখানে ক্লিক করলে আপনারা বেসিক্যালি অনেকগুলো অপশন পাবেন, বাট এই অপশনগুলোর আমাদের ওই রকম কোনো কাজ নাই, কারণ এখানে যা যা দেওয়া আছে সবগুলো জিনিস আমাদের অ্যাসেট সেকশন অথবা ওয়ালেট সেকশন থেকেই করা যায়। তো এটা আমরা অ্যাভয়েড করতেছি। এরপরে নিচে আপনারা দেখতে পারতেছেন বাই অথবা সেল। সো বাই সেল মানে তো বুঝতেই পারতেছেন, যখন বাই করবেন তখন বাই অপশনে থাকবেন, যখন সেল করবেন তখন সেল অপশনে চলে যাবেন। এরপরে এই পাশে দেখতে পারতেছেন রেড কালার দিয়ে অনেকগুলো জিনিস শো করতেছে। সো এটার মানে হইতেছে মার্কেটের মধ্যে TRX কয়েন যারা সেল করতে যাচ্ছে তারা এই প্রাইসগুলোতে সেল করতে যাচ্ছে, এবং তারা কত অ্যামাউন্টে TRX কয়েন এই প্রাইসে সেল করতে যাচ্ছে ওইটা কিন্তু ডান পাশে দেওয়া আছে। এট দ্য সেম টাইম যারা মার্কেটের মধ্যে TRX কয়েন বাই করতে যাচ্ছে তারা এই প্রাইস অফার করতেছে, যা এই প্রাইসে নামলে আমরা বাই করব। আর এর পাশেই দেওয়া আছে যে তারা কত অ্যামাউন্টে TRX কয়েন এই প্রাইসে বাই করতে যাচ্ছে। আর এই মিডিলে যে প্রাইসটা দেখতে পারতেছেন এই প্রাইসে আপনি চাইলে বর্তমানে এই কয়েনটা বাই সেল করতে পারবেন, অথবা আপনি যখন বাই করবেন তখন এই যে মাঝখানের যে প্রাইসটা শো করবে বড় করে এই প্রাইসে আপনার বাই সেলটা হয়ে যাবে। সো আশা করি এটা বুঝতে পারছেন। এখন আমরা যদি এই কয়েনটা বাই করতে চাই তাহলে তো অবভিয়াসলি আমাদের বাই অপশনের মধ্যে চলে আসতে হবে। আচ্ছা, এখানে একটা জিনিস অ্যাড করে দিই, আমরা কিন্তু বর্তমানে জাস্ট স্পট ট্রেডিং এর মধ্যে আছি, বাট ক্রিপ্টো সেক্টরের মধ্যে কিন্তু দুই টাইপের ট্রেডিং করা যায়, একটা হইতেছে স্পট ট্রেডিং আর একটা হইতেছে ফিউচার ট্রেডিং। সো আপনাদেরকে আমি দুইটা জিনিসই বুঝাই
দিব, বাট আপনাদেরকে আমি রেকমেন্ড করবো আপনারা ফার্স্টে স্পট ট্রেড করবেন। এরপরে গিয়ে যদি মনে হয় যে না ঠিক আছে আমি স্পট ট্রেড থেকে ভালো প্রফিট করতে পারতেছি অথবা আমার অ্যাকুরেসি ভালো, আমি মার্কেটের মুভমেন্ট বুঝতেছি, এইভাবে একটা সময় পার হয়ে গেলে তখন গিয়ে আপনি ফিউচার ট্রেড করতে পারেন। বাট একদম প্রথম পর্যায়ে কেউ ভুলো ফিউচার ট্রেড করতে যায় না, কারণ ওইখানে অনেক রিস্ক আছে। তো যাই হোক আমরা এই জিনিসটা আগে বুঝি। সো বাই করার জন্য আমরা ফার্স্টে বাই অপশন একটা ক্লিক করে দিব। এরপরে এইখানে দেখতে পারতেছেন একটা অপশন দেওয়া আছে যেটা হইতেছে লিমিট। সো আমরা এই কয়েনটা দুইভাবে বাই করতে পারি। একটা হইতেছে লিমিট অর্ডার সেট করতে পারি, যেটা আমরা ওখানে দেখে আসছিলাম যে আমাদের একটা কয়েনের প্রাইস যখন এই লেভেল পর্যন্ত হিট করবে তখন আমরা ওই কয়েনটা বাই করে ফেলবো। সো ওই প্রাইসটা কিন্তু আমরা এইখানে বসাই দিতে পারি। আবার আমরা চাইলে বর্তমানে যে প্রাইস চলতেছে এই প্রাইসেও কিন্তু বাই করতে পারি। আর এই জিনিসটা আমরা দুইটা ওয়েতে করতে পারি। একটা হচ্ছে লিমিট যে প্রাইস শো করতেছে এই লিমিট প্রাইসের মধ্যে আমরা বর্তমানে যে প্রাইস চলতেছে ওই প্রাইসটা বসায় বাই করে ফেলতে পারি, অথবা এই লিমিট অপশন একটা ক্লিক করলে এইখানে দেখতে পারতেছেন মার্কেট নামে একটা অপশন দেওয়া আছে। সো আপনি যদি মার্কেট অপশন একটা ক্লিক করেন তাহলে এবার দেখতে পারতেছেন লিমিট অর্ডার অথবা একটু আগে যে প্রাইস বসানোর একটা অপশন ছিল ওইটা কিন্তু আর আসতেছে না। তার মানে এখন আপনি যদি জাস্ট অ্যামাউন্টটা বসায় বাই করে ফেলেন তাহলে এইখানে মার্কেট যে প্রাইসটা শো করবে অথবা মার্কেটে বর্তমানে যে প্রাইস থাকবে ওই প্রাইসেই কিন্তু আপনার টোকেনটা বাই হয়ে যাবে। বাট আপনাদেরকে আমি পার্সোনালি রেকমেন্ড করবো মার্কেট অপশনটা চুজ না করে সবসময় লিমিট অর্ডারের মাধ্যমে বাই করবেন অথবা সেল করবেন। তাহলে আপনি সবসময় শিওর হইতে পারবেন যে আপনি এই প্রাইসে বাই করছেন অথবা এই প্রাইসে সেল করছেন। কারণ মার্কেট প্রাইসে যখন আপনি বাই করবেন অথবা মার্কেট অপশনটা চুজ করার মাধ্যমে বাই করবেন তখন কিন্তু আপনি নিজেও জানবেন না যে ওই কয়েনটা কোন জায়গায় গিয়ে বাই হইতেছে। ওই কয়েনটা উপরেও বাই হইতে পারে, নিচেও বাই হইতে পারে। সেই কারণে আপনি যদি মার্কেট অর্ডার অথবা একদম কারেন্ট প্রাইসে বাই করতে চান অথবা সেল করতে চান তাহলে আপনি এখানে লিমিটটাই রাখবেন আর এই প্রাইস বক্সে বর্তমানে কারেন্ট যে প্রাইস চলতেছে আপনি ওই প্রাইসটা বসান, তাইলেই কিন্তু আপনার মার্কেট প্রাইসে বাই করা হয়ে যাচ্ছে। সো যাই হোক এখানে আপনি লিমিট অপশনটা চুজ করবেন। এরপরে আপনি এইখানে যে প্রাইসে বাই করতে যাচ্ছেন ওই প্রাইসটা বসাই দিবেন। ধরেন আমি চাচ্ছি TRX কয়েনের প্রাইস যখন 0.25 এ আসবে তখন আমি বাই করব। আমি এখানে কি করলাম 0.25 বসাই দিলাম। এরপরে নিচে দেখতে পারতেছেন এখানে কিন্তু আরেকটা অ্যামাউন্ট শো করতেছে। সো এই অ্যামাউন্ট বক্সের কাজ হচ্ছে আপনি কত অ্যামাউন্টের TRX কয়েন বাই করতে যাচ্ছেন ওই অ্যামাউন্টটা কিন্তু বসাইতে পারবেন। বাট আপনাদেরকে আমি বলবো TRX অ্যামাউন্ট কত বাই করতে যাচ্ছেন এইটা না দিয়ে আপনি এই বক্সে ডলার অ্যামাউন্টটা বসাই দিবেন। কারণ TRX অ্যামাউন্ট বাই করতে গেলে আপনি কিন্তু বুঝতে পারবেন না যে আপনি $100 মধ্যে থেকে কত ডলারের TRX বাই করবেন। বাট হিসাবে সুবিধার্থে আপনি কিন্তু এই বক্সে বসাইতে পারবেন যে আমার কাছে $100 আছে, আমি এখান থেকে $20 TRX বাই করব। তাহলে উপরে কিন্তু সুন্দর করে চলে আসছে যে $20 TRX বাই করলে আপনি 80টা TRX কয়েন পাইতেছেন। বাট এখানে যদি আপনি TRX বক্সে অ্যামাউন্টটা বসাই দেন তাহলে এইটা কিন্তু ক্যালকুলেট করতে একটু ঝামেলা হবে। সেই জন্য বেটার যে এই বক্স ইউজ না করে আপনি এই বক্সটা ইউজ করবেন, সবসময় এটাই করবেন। তাহলে আপনার ঠিক থাকবে যে আপনি $20 অথবা $30 দিয়ে বাই করছিলেন, এই কয়েনের প্রাইস যখন উপরে যাবে এবং এই $20 অ্যামাউন্টটা যখন $25 শো করবে তখন কি আপনি সেল করে দিবেন। সো যাই হোক আপনারা এই বক্সে অ্যামাউন্টটা না বসাই এই বক্সে অ্যামাউন্টটা বসাই দিবেন যত অ্যামাউন্টের আপনি বাই করতে যাচ্ছেন। অথবা আপনি চাইলে এইখানে যে একটা স্কেল দেখতে পারতেছেন এইটার মাধ্যমে কিন্তু এভাবে অ্যাডজাস্ট করতে পারবেন যে কত ডলারে বাই করবেন। বাট আমি আপনাদেরকে এটাও রেকমেন্ড করবো না, আপনারা ম্যানুয়ালি এখানে অ্যামাউন্টটা বসাই এরপরে জাস্ট এখান থেকে বাই TRX অপশন একটা ক্লিক করে দিবেন। তাহলে এই অর্ডারটা কিন্তু নিচের দিকে পেন্ডিং চলে আসবে। যেমন আমি যদি এখান থেকে $20 বসাই দিই এবং এখান থেকে যদি আমি বাই TRX অপশন একটা ক্লিক করি তাহলে দেখতে পারতেছেন আমাদের অর্ডারটা কিন্তু বর্তমানে ওপেন হয়ে গেছে। অর্থাৎ প্রাইস যখন ড্রপ করতে করতে 0.25 এর দিকে চলে আসবে তখন কিন্তু অটোমেটিক্যালি আমাদের এই কয়েনটা বাই হয়ে যাবে এবং আমরা যে অ্যামাউন্টের টোকেনটা পাইছি 80 TRX ওইটা কিন্তু আমাদের এই অ্যাসেটস অথবা আমাদের ওয়ালেটের মধ্যে চলে যাবে। যেমন আমরা যদি ওয়ালেট সেকশনের মধ্যে বর্তমানে আসি এবং স্পটে ক্লিক করি তাহলে এখানে কিন্তু বর্তমানে 2টা কয়েন শো করতেছে। বাট আমাদের যখন TRX কয়েনটা বাই করা কমপ্লিট হবে তখন কিন্তু এই অপশনের মধ্যে আমাদের ওই TRX কয়েনটা আমরা দেখতে পারবো। সো আমরা এখানে ট্রেড অপশনের মধ্যে চলে যাই। সো আশা করি একটা কয়েন কিভাবে বাই করতে হয় বাইন্যান্সের মধ্যে এটা আপনারা একদম সুন্দরভাবে বুঝতে পারছেন এবং আমি আশা করতেছি আপনি যে কয়েনটা বাই করবেন ওই কয়েনটা বাই করার 1-2 ঘন্টা অথবা 1-2 দিন পরে প্রাইসটা পাম্প করছে অথবা উপরের দিকে চলে গেছে। সো এখন তো অবশ্যই আপনাকে সেল করতে হবে। তো সেল করার জন্য একদম সেম সবগুলা জিনিস আপনারা ফলো করবেন, জাস্ট এই জিনিসটা উল্টায় যাবে। অর্থাৎ সেল করার সময় আমরা এখান থেকে সেল অপশনে চলে যাব, এরপর এখানে লিমিট অর্ডার সবকিছু সেমই থাকবে। এরপর আমরা যে প্রাইসে সেল করতে যাচ্ছি সেটা কারেন্ট প্রাইসও হইতে পারে অথবা সেটা হচ্ছে একটু উপরেও হইতে পারে। যেমন ধরেন আমার কোন একটা কয়েন অনেক আগে কিনা ছিল, বর্তমানে প্রাইস পাম্প করে 0.3 চলে আসছে, বাট আমি চাচ্ছি এই কয়েনটা 0.31 অথবা 0.35 এ গেলে সেল করব, তখন কিন্তু আমি এই প্রাইস বক্সে 0.35 বসাই দিব। তাহলে আমার কাছে যে কয়েনগুলো বাই করা ছিল ওই কয়েনের প্রাইস যখনই $0.35 হিট করবে তখন কিন্তু অটোমেটিক্যালি সেল হয়ে যাবে এবং আমার অ্যাসেট সেকশনের মধ্যে একটু আগে যেখানে TRX শো করতেছিল তখন সেল করার কারণে ওইটা সেল হয়ে কিন্তু আবারও এখানে USDT জমা হয়ে যাবে। সো আমি পরবর্তীতে চাইলে আবারও কিন্তু এই কয়েনটা USDT দিয়ে বাই করতে পারতেছি। সো যদি আপনি বাইটা ভালো করে বুঝেন তাহলে সেল করতে কোনো সমস্যাই হবে না, আপনি একদম স্মুথলি করতে পারবেন। এখানে আরেকটা অপশন আছে, এইটাও একটু বুঝাই দেই। যেমন কনভার্ট সেকশনের মধ্যে গেলে এখানে আপনারা দেখতে পারতেছেন ট্রেডিশনাল ওয়েতে যেভাবে একটা কয়েন থেকে আরেকটা কয়েন অথবা একটা জিনিস থেকে আরেকটা জিনিসে সোয়াপ করা হয় ওইভাবেও কিন্তু আপনারা চাইলে সোয়াপ করতে পারবেন। যেমন এখানে দেখতে পারতেছেন উপরে USDT দেওয়া আছে এবং নিচের দিকে BNB দেওয়া আছে। সো আমি যদি এখন TRX বাই করতে চাই তাহলে উপরের বক্সে অবভিয়াসলি USDT রাখবো এবং নিচের বক্সে আমি TRX নিয়ে আসবো। সো এখানে জাস্ট একটা ক্লিক করে দিব, এরপর এখানে সার্চ করব TRX লিখে এবং এখান থেকে জাস্ট এটা সিলেক্ট করে দিব। তাহলে এইবার কিন্তু আমি চাইলে $10, $20 অথবা যে অ্যামাউন্টই বসাই না কেন ওই অ্যামাউন্ট এখানে বসাই দিব এন্ড দেন এখান
থেকে প্রিভিউ অপশনে ক্লিক করে কনফার্ম করলে কিন্তু একদম কারেন্ট অথবা মার্কেট প্রাইসে বাই হয়ে যাবে। আবার আপনি যদি একটু লিমিট অর্ডারে বাই করতে চান, যেটা আমরা একটু আগে করতেছিলাম, তাহলে সিম্পলি আপনি এখান থেকে লিমিট অপশনটা চুজ করবেন। এইখানে কিন্তু আপনি এবার প্রাইসটা বসাইতে পারবেন। যেমন একটু আগে কিন্তু আমরা বসাচ্ছিলাম 0.25 আসলে আমরা এই কয়েনটা বাই করবো। সো এইবারও কিন্তু আমরা চাইলে এখানে 0.25 বসাই দিতে পারি এবং উপরে ধরেন যে আমরা দিলাম এগেইন 20, তাহলে কিন্তু আমরা সেম ভাবে 80টা TRX পাচ্ছি। এখন জাস্ট আমরা এখান থেকে প্রিভিউ সেকশন একটা ক্লিক করে দিব, এরপরে কনফার্ম করলে কিন্তু এইভাবেও কিন্তু আমাদের অর্ডারটা পেন্ডিং সেকশনে চলে যাবে। এরপরে TRX কয়েনের প্রাইস যখন ড্রপ করে 0.25 পর্যন্ত নামবে, তখন কিন্তু অটোমেটিক্যালি আমাদের USDT কনভার্ট হয়ে TRX হয়ে যাবে। সো এইভাবে করেও কিন্তু আপনি বাই করতে পারতেছেন। আবার আপনি যখন সেল করবেন তখন জাস্ট এটা উল্টাই দিবেন, অর্থাৎ এখানে ক্লিক করলে উপরে চলে গেল TRX এবং নিচে চলে আসলো USDT। সো তখন কিন্তু আপনি চাইলে ম্যাক্স অপশনে ক্লিক করে এখানে প্রাইসটা বসে আপনার সম্পূর্ণ TRX একবারে কনভার্ট করে USDT তে নিয়ে যেতে পারবেন। সো আপনি হয় কনভার্ট অপশন ইউজ করতে পারেন অথবা স্পট অপশন। আমি সবসময় স্পট অপশন ইউজ করি এবং এই অপশনটাই হচ্ছে সবথেকে কনভিনিয়েন্ট এবং এইভাবে আপনি একবার ইউজ হইলে কনভার্ট অপশনের মধ্যে আপনি যাইতেই যাবেন না। আমরা তো সবসময় বাইন্যান্সের মধ্যে ট্রেড করব এবং এজ এ বিগিনার হিসেবে আপনারও কিন্তু বাইন্যান্সের মধ্যে ট্রেড করা উচিত। বাট অনেক সময় দেখা যাবে আমরা কিন্তু অন্য এক্সচেঞ্জ ইউজ করতেছি, সেটা হইতে পারে বিটগেট অথবা বাইবিট অথবা MEXC। সো আপনি যদি শুধুমাত্র একটা এক্সচেঞ্জের সবগুলো জিনিস বুঝতে পারেন যে বাইন্যান্সের মধ্যে কিভাবে ডিপোজিট উইথড্র করতে হয় অথবা একটা টোকেন বাই সেল করতে হয়, তাহলে আপনি এই সেম ভাবে কিন্তু ওইসব এক্সচেঞ্জের মধ্যেও বাই সেল করতে পারবেন অথবা উইথড্র করতে পারবেন, ডিপোজিটও করতে পারবেন। সো আশা করি এই জিনিসটা আপনারা একদম সুন্দরভাবে বুঝতে পারছেন যে বাইন্যান্সের মধ্যে কিভাবে স্পট ট্রেডিং করতে হয়। এখন চলেন আপনাদেরকে আমি এই জিনিসটাও বুঝাই দিই যে বাইন্যান্সের মধ্যে আপনারা কিভাবে ফিউচার ট্রেড করবেন। সো ফিউচার ট্রেডিং করার জন্য আপনারা সিম্পলি এখান থেকে ফিউচার সেকশনের মধ্যে চলে আসবেন। তাহলে এইবার কিন্তু দেখতে পারবেন আপনাদের সামনে একদম ডিফারেন্ট একটা লুকের ইন্টারফেস চলে আসছে এবং এইটা কিন্তু স্পট ট্রেডিং থেকে একটু আলাদা, একটু না বেসিক্যালি অনেকই আলাদা এবং এইখানে রিস্কও অনেক বেশি। সো চলেন একটা একটা করে আপনাদেরকে আমি বুঝাই দিই। বাট তার আগে একটা রিমাইন্ডার দিয়ে দিই, একটু আগে যেটা বলতেছিলাম, যদি আপনি বিগিনার লেভেলে থাকেন তাহলে প্রথম দিকে ভুলেও ফিউচার ট্রেড করেন না, জাস্ট আপনি জিনিসগুলো বুঝে রাখেন। যদি পরবর্তীতে কখনো করেন তাহলে আপনি কিন্তু একদম ইজিলি এইভাবে ফিউচার ট্রেডও করতে পারবেন। কারণ স্পটের মধ্যে যদি আপনি কোনো একটা টোকেন আজকে বাই করে রাখেন এবং এক সপ্তাহ পরে ওই কয়েনের প্রাইস যদি 20% 30% ড্রপ করে, তারপরেও কিন্তু আপনার ফান্ড জিরো হবে না। ওই 20 থেকে 30% আবার যখন পাম্প করে উপরে চলে আসবে তখন আপনি যে অ্যামাউন্টটা লসে ছিলেন ওই অ্যামাউন্টটা রিকভার হয়ে সমান সমান হয়ে যাবে। বাট ফিউচারের ক্ষেত্রে দেখা যায় আপনি যখন একটা ট্রেড ওপেন করবেন তখন কিন্তু আপনার কাছে $10 থাকলে ওইটা আপনি লেভারেজের মাধ্যমে $100 সম পরিমাণ একটা ট্রেড ওপেন করতে পারতেছেন। অর্থাৎ আপনার কাছে আছে $10 এবং আপনি এক্সচেঞ্জের কাছ থেকে আরো $90 ধার নিচ্ছেন। সো এক্সচেঞ্জ কিন্তু আপনাকে $90 একদম ফ্রিতে দিয়ে দিবে না, তারা অবশ্যই আপনাকে একটা লিমিটেশন দিয়ে দিবে যে তুমি ঠিক আছে বর্তমানে ট্রেড ওপেন করে $100 দিয়ে, বাট যদি TRX কয়েনের প্রাইস কোনো কারণে 0.20 পর্যন্ত হিট করে তাহলে তুমি লিকুইডেড। অর্থাৎ আপনি ওই যে $10 দিয়ে ট্রেড ওপেন করছিলেন, যেটা আপনার মেইন $10 ছিল, বাকি $90 তে এক্সচেঞ্জ দিছে, ওই $10 কিন্তু পুরোপুরি জিরো হয়ে যাবে। এটা কিন্তু আপনি আর কখনো ব্যাক পাবেন না। তো বুঝতে পারতেছেন এখানে লিকুইডেশন অথবা ব্যালেন্স নীল হয়ে যাওয়ার কিন্তু একটা চান্স আছে। এই কারণেই কিন্তু আপনাদেরকে আমি বললাম যে প্রথম ধাক্কা অথবা একদম বিগিনার্স লেভেলে ফিউচার ট্রেড কোনোভাবেই করা উচিত না। সো যাই হোক, আপনি যখন ফিউচার ট্রেডিং এর সেকশনের মধ্যে চলে আসবেন তখন এইখানে সেম ভাবে ওই পেয়ার পাবেন। এখানে জাস্ট আপনি ক্লিক করে কিন্তু যে কোনো পেয়ারে সুইচ করতে পারবেন অথবা এখান থেকে যে কোনো পেয়ার সার্চও করতে পারবেন। সো আমরা এখানে টন কয়েনে আপাতত রাখতেছি। এরপরে এখানে দেখতে পাচ্ছেন গিফট বক্স নামে একটা অপশন দেওয়া আছে। এইখানে বাইন্যান্সের বিভিন্ন ক্যাম্পেইন শেয়ার করা হয়, সো এটা আমাদের লাগতেছে না। এরপরে সেম ভাবে এখানে ক্যান্ডেলের অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করলে আবার সেই চার্টের মধ্যেই চলে যাবে। এর পাশের অপশনগুলো আমাদের লাগতেছে না। আর এইখানে দেখতে পাচ্ছেন ক্রস নামে একটা অপশন দেওয়া আছে। সো এই ক্রস এই জিনিসগুলো একটু ভালো করে বুঝেন, কারণ বাই সেল তো দুই জায়গায় সেম, বাট এখানে যে ডিফারেন্সগুলো আছে এইগুলো যদি একটু বুঝেন তাহলে আপনি সুন্দর করে কিন্তু ফিউচার ট্রেডিং করতে পারতেছেন। সো আমি যদি ক্রস অপশন একটা ক্লিক করি তাহলে দেখতে পারতেছেন আমাদের সামনে দুইটা অপশন শো করতেছে, একটা হইতেছে ক্রস আর একটা হইতেছে আইসোলেটেড। সো ক্রস মানে কি আর আইসোলেটেড মানে কি এইটা একটু ক্লিয়ার করি। সো ধরেন আপনার এখানে ফিউচার ব্যালেন্সের মধ্যে বর্তমানে $100 শো করতেছে। এখন আপনি ক্রস মোড সিলেক্ট করে রাখছেন এবং আপনি কোন একটা টোকেন অ্যানালাইসিস করে দেখতে পারলেন যে ওই টোকেনের প্রাইস এই পর্যন্ত ড্রপ করতে পারে। সো ওই জায়গাটাতে আপনি এই ক্রস মোডে হয়তো বা 5x অথবা 10x লেভারেজ দিয়ে কোন একটা ট্রেড ওপেন করে রাখছেন। এখন ওই যে একটু আগে বললাম যদি কোনো কারণে ওই ট্রেড আপনার এগেইনস্টে চলে যায় তাহলে তো অবশ্যই একটা লেভেল অথবা একটা প্রাইসে আপনার ব্যালেন্স জিরো হবে। সো এখন কোশ্চেন আসতে পারে আমার ওই $20 অথবা $10 জিরো হবে নাকি আমার ব্যালেন্সের মধ্যে যত ফান্ড আছে সবগুলাই জিরো হবে। সো এইখানে হইতেছে ডিফারেন্সটা চলে আসে ক্রস এবং আইসোলেটেড এর মধ্যে। কারণ আপনি যদি ক্রস মোড অন করে রাখেন তাহলে আপনি যদি $20 দিয়ে ট্রেড ওপেন করেন এবং আপনার ফিউচারের মধ্যে যদি টোটাল $100 থাকে তাহলে মার্কেট যখন আপনার এগেইনস্টে চলে যাবে তখন প্রথমে $20 লস হবে। এরপরে যদি আরো নিচে যাইতে থাকে তাহলে ওই যে আপনার $80 বাকি ছিল ওই $80 থেকেও কিন্তু লস হইতে থাকবে। এবং এইভাবে যদি মার্কেট একদম নিচে যাইতে থাকে তাহলে আপনার পুরো ব্যালেন্স অর্থাৎ পুরো $100 কিন্তু গায়েব হয়ে যাবে, পুরো ব্যালেন্স জিরো। এখানে আপনার $100 না $1000 থাকতে পারে, বাট আপনি মাত্র ইউজ করতেছেন $20 অথবা $30। কিন্তু এই ক্রস মোড অন করে রাখার কারণে আপনার ওই মেইন ব্যালেন্স তো যাবেই যেটাতে আপনি ট্রেড ওপেন করে রাখছিলেন, এর পাশাপাশি আপনার ফিউচার ওয়ালেটের মধ্যে যত ডলার ছিল সবগুলোও কিন্তু চলে যাবে। সো এই কারণে এই ক্রস মোড অনেক ভয়ঙ্কর একটা জিনিস। যদি আপনার মধ্যে কনফিডেন্স থাকে যে মার্কেট এই লেভেল পর্যন্তই আসবে, এর নিচে যাবে না, তাহলে কি আপনি ক্রস মোড অন করতে পারেন। কারণ ক্রস মোডের মাধ্যমে রিস্ক অনেকটা কমাই নিয়ে আসা যায়, আবার ক্রস মোডের মাধ্যমে রিস্ক অনেকটা বেড়েও যায়। সো এই কারণে আমি বলবো বিগিনার্স লেভেলে যারা আছেন তাদের তো ফিউচার ট্রেড করা উচিতই না, বাট যদিও কেউ একটু প্র্যাকটিস
প্র্যাকটিস করেন তাহলে ক্রস মোডটা কেউ ভুলে ইউজ করেন না। তো যাই হোক, ক্রস মোড তো বুঝতে পারতেছেন। আর আইসোলেটেড মানে হইতেছে এইটার পুরোপুরি উল্টা, অর্থাৎ আমি যদি $20 দিয়ে ট্রেড ওপেন করি এবং আমার ব্যালেন্সের মধ্যে যদি অবশিষ্ট $80 থাকে আর মার্কেট যদি কোনো কারণে আমার এগেইনস্টে চলে যায়, তাহলে যদি লস হয় ওই $20 হবে, বাট ওই $80 মধ্যে কিন্তু কোনো ইফেক্টই পড়বে না, ওই $80 লস হবেই না, ওইটা ওখানে অমনি থাকবে। সো এই কারণে আমরা সবসময় আইসোলেটেড মোড এটা অন করে রাখবো, তাহলে কিন্তু সবসময় আমরা সেফ থাকতে পারতেছি। সো আশা করি আইসোলেটেড এবং ক্রস এই দুইটার মধ্যে কি ডিফারেন্স এটা বুঝতে পারছেন। সিম্পলি বুঝে রাখেন, যদি আইসোলেটেড মোড অন করে রাখেন তাহলে আপনি যে অ্যামাউন্ট দিয়ে ট্রেড ওপেন করবেন লস হলে শুধু ওই অ্যামাউন্টটাই হবে, বাকি যে অ্যামাউন্ট আপনার এখানে থাকবে অ্যাভেলেবেল ওই অ্যামাউন্ট কিন্তু কখনোই লস হবে না। বাট আপনি যদি ক্রস মোড অন করে রাখেন তাহলে আপনি যে অ্যামাউন্টটা দিয়ে ট্রেড ওপেন করে রাখছিলেন ওইটা তো যাবে, এর পাশাপাশি আপনার এখানে যত ফান্ড থাকবে ওইটা ধরেও কিন্তু লস হয়ে পুরো জিরো হইতে পারে। সো এরপরে এখানে দেখতে পারতেছেন 5x একটা অপশন দেওয়া আছে, আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে দেখতে পারতেছেন এখানে 1x থেকে শুরু করে একদম 75x পর্যন্ত লেভারেজ ইউজ করতে পারতেছেন। সো লেভারেজ মানে হইতেছে একটু আগে আপনাদেরকে যেটা বললাম যে আপনার কাছে ধরেন আছে $10, বাট আপনি চাচ্ছেন একটা ট্রেড $100 দিয়ে ওপেন করার জন্য, তাহলে ওই সময় গিয়ে কিন্তু আপনি এখান থেকে 10x লেভারেজ চুজ করতে পারেন। তার মানে 10 দিয়ে 10 গুণ করলে 100 হইতেছে। সো আপনি বেসিক্যালি ট্রেড ওপেন করতেছেন $10 দিয়ে, বাট আপনার ওই ব্যালেন্স কিন্তু 10 গুণ হয়ে যাইতেছে, যার ফলে ওই ট্রেডটা আসলে $100 ট্রেড ওপেন হচ্ছে। এবং এই কারণেই কিন্তু আপনাদেরকে একটা লিমিটেশন দিয়ে দিবে যে আপনি ট্রেড নেওয়ার পরে আপনার এগেইনস্টে যদি প্রাইস যায় তাহলে এই লেভেল পর্যন্ত নামলে আপনি পুরোপুরি জিরো। তার মানে বুঝতে পারতেছেন এই লেভারেজ আপনি যত বেশি নেবেন আপনার ব্যালেন্স কিন্তু তত বাড়বে। মানে ধরেন আপনি $10 দিয়ে কোনো একটা ট্রেড ওপেন করছেন, বাট আপনার লেভারেজ ছিল 50x, এখন আপনি যদি 50 × 10 দেন তাহলে বুঝতে পারতেছেন আপনি বেসিক্যালি $500 ট্রেড ওপেন করতেছেন। এবং এইভাবে করে যদি আপনি 75x পর্যন্ত যান তাহলে গুণ করে দেখবেন যে আপনি কত ডলারের ট্রেড ওপেন করতেছেন। এখন একটা কোশ্চেন আসতে পারে যে ভাই আমি কম লেভারেজ নিলে কি লাভ আর বেশি লেভারেজ নিলে কি লাভ? সো আপনি যদি কম লেভারেজ ইউজ করেন, ধরেন আপনি এখানে 5x 2x অথবা 10x ইউজ করতেছেন, সেই ক্ষেত্রে আপনাকে যে লিমিটেশন প্রাইসটা দিয়ে দিবে, মানে ওই যে বললাম যে আপনাকে যখন তারা ধার দিচ্ছে $1, এটা তো অবশ্যই ফ্রিতে দিবে না, এটার জন্য অবশ্যই একটা লিমিট দিয়ে দিবে। সো আপনি যদি কম লেভারেজ ইউজ করেন তাহলে সেই লিমিটটা অনেক দূরে দিয়ে দিবে, অর্থাৎ আপনি অনেক সময় ধরে মার্কেটে টিকে থাকতে পারবেন। বাট আপনি যদি অনেক বেশি লেভারেজ ইউজ করে ফেলেন লোভের জন্য যে আমি $10 দিয়ে ট্রেড ওপেন করতেছি, বাট আমি যদি 75x লেভারেজ ইউজ করি তাহলে আমার অ্যামাউন্টটা অনেক বড় হইতেছে। সো তখন কিন্তু আপনাকে ওই যে লিমিটেশনের যে প্রাইস ওই প্রাইসটা একদম কাছে দিয়ে দিবে। মার্কেট জাস্ট একটু নিচে নামলে অথবা একটু উপরে উঠলে, মানে আপনার এগেইনস্টে যদি মার্কেট যায় জাস্ট একটু মুভমেন্ট দিলেই কিন্তু আপনি পুরোপুরি জিরো। সেই কারণে লেভারেজ যত বেশি ইউজ করবেন আপনার ওই লিমিটেশন প্রাইসটা যত রিস্কের মধ্যে থাকবে এবং আপনি লিকুইড খাওয়ার চান্স থাকবে অনেক বেশি। সো আশা করি এই জিনিসটা বুঝতে পারছেন যে কম লেভারেজ এবং বেশি লেভারেজের মধ্যে তফাৎটা কি। সো আপনি কিন্তু এই অপশনের মাধ্যমে যে কোনো কয়েনের ক্ষেত্রে লেভারেজটা অ্যাডজাস্ট করতে পারবেন, যেটা কিন্তু এখানে দেখতে পারতেছেন 1x থেকে শুরু করে 75x আছে, অনেক ক্ষেত্রে 100x এর উপরেও কিন্তু লেভারেজ তারা সাপোর্ট করে। সো আপনাদেরকে আমি রেকমেন্ড করবো কোনোভাবেই 2x অথবা 3x এর উপরে যাওয়ার দরকারই নাই। আমি তো সম্পূর্ণ আপনাদেরকে ফিউচার ট্রেড অ্যাভয়েড করতে বলতেছি, বাট কেউ যদি তাও পাকনামি করেন তারপর আপনি সর্বোচ্চ 3x পর্যন্ত যাইতে পারেন, এর উপরে গেলেই কিন্তু আবার রিস্কের মধ্যে পড়বেন। সো যাই হোক, এখান থেকে আপনি যে কোনো একটা লেভারেজ চুজ করে দিবেন। সো লেভারেজ চুজ করার পরে এখানে দেখতে পারতেছেন এস নামে একটা অপশন দেওয়া আছে। সো এই এস অপশনে ক্লিক করলে এখানে দেখতে পারতেছেন দুইটা অপশন চলে আসছে, একটা হইতেছে সিঙ্গেল অ্যাসেট মোড আর একটা হইতেছে মাল্টি অ্যাসেটস মোড। সো এই দুইটার মধ্যে তফাৎটা একটু বুঝাই। যদি আপনি সিঙ্গেল অ্যাসেট মোড ইউজ করেন তাহলে আপনি কোন একটা কয়েনের মধ্যে শুধুমাত্র এক ডিরেকশনে ট্রেড করতে পারবেন। মানে ধরেন এই টন কয়েনের প্রাইস কোনো কারণে নিচের দিকে আসছে, সো আপনি কি করলেন ওইখান থেকে উপরের ডিরেকশন আপনি ট্রেড ওপেন করে দিলেন। আবার আপনি যদি দেখেন যে না টন কয়েনের প্রাইস পাম্প করতে করতে একটা লেভেল পর্যন্ত চলে গেছে এবং সেইখান থেকে আপনি যাচ্ছেন শর্ট করার জন্য, অথবা প্রাইস যদি ওখান থেকে ড্রপ করে তাহলে আপনার প্রফিট হবে, তো তখন কিন্তু ওই লেভেল থেকে আপনি চাইলে নিচের ডিরেকশনে ট্রেড ওপেন করতে পারেন। বাট আপনি যদি সিঙ্গেল অ্যাসেট মোড ইউজ করেন তাহলে আপনি শুধুমাত্র এক ডিরেকশনে ট্রেড ওপেন করতে পারবেন। যদি আপনার কোনো একটা ট্রেড উপরের ডিরেকশনে ওপেন করা থাকে তাহলে আপনি কখনোই ওই সেম কয়েনে নিচের ডিরেকশনে ট্রেড ওপেন করতেই পারবেন না। বাট আপনি যদি এখান থেকে মাল্টি অ্যাসেটস মোড অন করেন তাহলে আপনি সেম কয়েনে বোথ ডিরেকশনে কিন্তু ট্রেড ওপেন করতে পারতেছেন। আপনি লং ডিরেকশনে ট্রেড ওপেন করতে পারবেন, আপনি শর্ট ডিরেকশনে ট্রেড ওপেন করতে পারবেন। সো আপনি যেভাবে ইউজ করতে যাচ্ছেন জিনিসটা সেভাবে ইউজ করতে পারেন, এটা কোনো প্রবলেমই নাই। যদি আপনি মনে করেন যে আপনি সেম কয়েনের ক্ষেত্রে লংও করতে পারেন শর্টও করতে পারেন, সেই ক্ষেত্রে আপনি মাল্টি অ্যাসেটস মোড অন করেন। আর যদি আপনি মনে করেন যে আমি একটা কয়েনের ক্ষেত্রে শুধুমাত্র এক ডিরেকশনে ট্রেড নিব তাহলে সেই ক্ষেত্রে আপনি শুধুমাত্র এখান থেকে সিঙ্গেল অ্যাসেট মোড এটা অন করে রাখলেই কিন্তু হয়ে যাবে। আচ্ছা, একটু আগে আপনাদের সাথে আমি যে টার্মগুলো ইউজ করতেছিলাম বাই, শর্ট, লং, এই জিনিসগুলো দেখে বুঝতে পারতেছেন যে ফিউচার ট্রেডিং এমন একটা জায়গা এখান থেকে আপনি চাইলে দুই ডিরেকশন থেকেই প্রফিট করতে পারবেন। অর্থাৎ মার্কেট যদি নিচের থেকে উপরের দিকে যায় সেই ক্ষেত্রে আপনি প্রফিট করতে পারবেন, আবার মার্কেট একটা লেভেলে আসে সেখান থেকে যদি আপনি শর্ট ট্রেড করেন তাহলে মার্কেট যত নিচের দিকে আসবে আপনার তত প্রফিট হইতে থাকবে। বাট এখানে কিন্তু রিস্কও আছে। সো যাই হোক, আমরা এই জিনিসটা এখন দেখবো। বাট তার আগে এইখানে একটা জিনিস দেখেন, ফান্ডিং একটা পার্সেন্টেজ দেওয়া আছে এবং কাউন্টডাউন, এটা খুবই ইন্টারেস্টিং একটা জিনিস। বাট এইটা বোঝার আগে আমাদের এই জিনিসগুলো বুঝতে হবে, তাহলে এইটা আমরা একদম ক্লিয়ারলি বুঝতে পারবো। সো যাই হোক, আমরা যদি ফিউচারে কোনো একটা টোকেন বাই করি অথবা আমরা যদি কোনো একটা টোকেনে লং পজিশন ওপেন করি, লং মানে হইতেছে ওই কয়েনের প্রাইস উপরে যাবে, আর শর্ট মানে হইতেছে অথবা সেলকে বলা হইতেছে শর্ট। সো শর্ট মানে হইতেছে ওই কয়েনের প্রাইস নিচে আসলে আমাদের প্রফিট। সো বাইটা একদম হুবহু আমাদের স্পটের মতো, বাট শর্টের ক্ষেত্রে একটু ডিফারেন্স আছে। সো বাইটা আপনাদেরকে আমি প্রথমে বুঝাই দিই।
দিই। ধরেন আপনি চাচ্ছেন টন কয়েনের প্রাইস $3 হিট করলে আপনি এখানে একটা বাই অর্ডার দিয়ে রাখবেন। সো আপনি স্পটের মতো করে সেম এখানে লিমিট অপশনটা চুজ করবেন। এরপরে এইখানে আপনি বসাই দিবেন 3.00, কারণ আমরা টার্গেট করতেছি $3 হিট করার সাথে সাথে কিন্তু আমাদের এই ট্রেড ওপেন হয়ে যাবে। সো আমরা লিমিট অর্ডার বসাই দিলাম। এখন আসতেছে আমাদের অ্যামাউন্ট, অর্থাৎ আমরা কত ডলারের এই ট্রেডটা ওপেন করতে যাব। সো এইখানে ছোট্ট একটা ডিফারেন্স আছে আমাদের স্পটের মতো করে। যেমন আমরা যখন স্পটের মধ্যে কয়েন বাই করতেছিলাম তখন কিন্তু দেখছিলাম যে দুইটা বক্স থেকে বেসিক্যালি একটা বক্সে আমাদের লিমিট প্রাইসটা আমরা বসাই দিই, আর একটা বক্স ফাঁকা থাকে, সেকেন্ড বক্স যেটা থাকে ওইটাতে আমরা অ্যামাউন্ট বসাই যে আমরা $20 অথবা $30 ট্রেড ওপেন করতে যাচ্ছি। বাট এইখানে দেখতে পারতেছেন অ্যামাউন্ট বক্সে কিন্তু টন লেখা আছে, অর্থাৎ আমি কিন্তু এইখানে ওইভাবে অ্যামাউন্টটা বসাইতে পারবো না, কারণ এইখানে কিন্তু লেভারেজের একটা ব্যাপার স্যাপার আছে। অর্থাৎ আমি $10 দিয়ে ট্রেড ওপেন করতেছি, বাট ওই ট্রেডটা বেসিক্যালি আমার $100 ট্রেড হিসেবে ওপেন হইতেছে। সো এখানে ক্যালকুলেশনটা একটু বুঝতে হবে, না হলে আপনি কিন্তু কনফিউজড হয়ে যাবেন যে কত ডলারের ট্রেড ওপেন হচ্ছে, আপনি আপনার ফান্ডের কতটুকু ইউজ করতেছেন, এই জিনিসগুলো কিন্তু বুঝতে পারবেন না। সো যাই হোক, এই ক্যালকুলেশনটা একদম ইজিলি বোঝার জন্য এখান থেকে আপনার সর্বপ্রথম টন কয়েন যেটা সিলেক্ট করা আছে, এখানে অন্য কোনো কয়েন থাকতে পারে, এখানে জাস্ট একটা ক্লিক করবেন। এরপরে সিম্পলি এখান থেকে ইউএসডিটি অপশনটা চুজ করে দিবেন। তাহলে এইখানে দেখতে পারতেছেন এইবার কিন্তু ইউএসডিটি চলে আসছে। এখন আপনি চাইলে এখানে অ্যামাউন্ট বসাইতে পারেন। ধরেন আমার এই ব্যালেন্সে $100 শো করতেছে, বাট আমি চাচ্ছি এখানে এই ট্রেডটা ওপেন করবো $20 দিয়ে। সো আমি যদি এখানে $20 বসাই দিই, তার মানে কি আমার এই ট্রেডটা $20 দিয়ে ওপেন হচ্ছে? অবভিয়াসলি না, কারণ এখানে কিন্তু লেভারেজের একটা বিষয় আছে। সো এই ট্রেড আপনার অরিজিনালি কত ডলার দিয়ে ওপেন হচ্ছে ওইটা আপনি দেখতে পারবেন এই কস্ট সেকশনের মধ্যে, অর্থাৎ আপনার মেইন ব্যালেন্স থেকে কত ডলার আসলেই কাটা হচ্ছে ওই জিনিসটা এখানে দেওয়া থাকবে। আর এইটা হইতেছে আপনার টোটাল ব্যালেন্স, অর্থাৎ ওই যে আমি বলছিলাম যে $10 দিয়ে আপনি ট্রেড ওপেন করবেন আর আপনার লেভারেজ যদি থাকে 10x, তাহলে কিন্তু আপনার ফুল ট্রেডটা ওপেন হইতেছে $100 দিয়ে। সো ওই $100 হইতেছে আমাদের এই অ্যামাউন্টটা। আমরা এখানে $20 বসাইছি, যার ফলে আমাদের ব্যালেন্স থেকে তারা কাটবে মাত্র $3.30, কারণ কি এইখানে আমরা কিন্তু 6x লেভারেজ ইউজ করছি। সো আপনারা যদি 3.30 ইন্টু 6 দেন, তাহলে একদম এক্সাক্ট $20 কিন্তু আপনারা পেয়ে যাবেন। সো আমাদের হিসাবে সুবিধার্থে একটা কাজ করি, এখানে 5x করে দেই, এবং এইখানে যদি আমরা এবার অ্যামাউন্টটা বসাই, ধরেন আমি চাচ্ছি এই $20 দিয়ে ট্রেড ওপেন করতে, তাহলে আমি এই বক্সে কি বসাই দিব? $100, কারণ আমি যেহেতু 5x লেভারেজ ইউজ করছি। সো আমার অ্যাকাউন্ট থেকে যদি $20 কাটা হয়, তার মানে 20 ইন্টু 5 গুণ করলে $100 আসতেছে। তার মানে আপনার টার্গেটেড অ্যামাউন্ট যেটা থাকবে, অর্থাৎ আপনার ব্যালেন্সের যতটুকু ডলার ইউজ করে আপনি ট্রেড ওপেন করতে যাচ্ছেন, ওই অ্যামাউন্টের সাথে আপনি এইখানে যে লেভারেজ ইউজ করছিলেন ওই অ্যামাউন্টটা গুণ করে দিবেন। এরপরে যে অ্যামাউন্টটা আসবে ওই অ্যামাউন্টটা আপনি সিম্পলি এখানে বসাই দিবেন। আশা করি ক্যালকুলেশনটা একদম ইজিলি বুঝতে পারছেন। আমি যদি আরেকটা এক্সাম্পল দিয়ে বুঝাই, ধরেন আপনি $20 ইউজ করতে যাচ্ছেন না, আপনি $10 ট্রেড ওপেন করবেন, তাহলে আপনি কি করবেন? 10 ইন্টু 5 এটা গুণ দিলে কত আসতেছে? $50। তাহলে আপনি সিম্পলি এখানে এক্সট্রা ডলারটা উঠাই দিয়ে 50 বসাই দেন, তাহলে দেখতে পারবেন এই কস্টিং এর এখানে কিন্তু 9.96 আসতেছে। যদিও আপনার ব্যালেন্স থেকে $10 কাটা হবে, বাট এখানে 9.96 শো করতেছে, কারণ ওই যে একটা অ্যামাউন্ট ওটা কিন্তু ফি হিসেবে তারা কাটবে। বাট বুঝতে পারতেছে 9.96 মানেই কিন্তু $10। সো আশা করি এইভাবে ক্যালকুলেট করলে আর কখনোই ভুল হবে না, অথবা আপনি কনফিউশনের মধ্যেও পড়বেন না। আপনি যদি এখন চান অরিজিনালি আপনি $30 দিয়ে ট্রেড ওপেন করবেন, তাহলে আপনি 30 ইন্টু 5 দিয়ে দিবেন। এখানে আপনি 5x এর জায়গায় যদি 10x লেভারেজ ইউজ করেন, তাহলে আপনি 10 অথবা 30 অথবা 20 ইন্টু 10 বসাই দিবেন। তাহলে দেখতে পারবেন যে অ্যামাউন্ট আসতেছে ওই অ্যামাউন্টটা আপনি এখানে বসাই দিবেন। তাহলে এই কস্টের পাশেই দেখতে পারবেন যে এক্সাক্ট কত অ্যামাউন্ট আপনার ব্যালেন্স থেকে কাটা হইতেছে। সো আশা করি হিসাবটা বুঝছেন। সো এইভাবে আপনি অ্যামাউন্টটা বসানোর পরে প্রাইসটা আগে থেকে দেওয়া থাকবে, লেভারেজ আইসোলেটেড এই জিনিসগুলো তো আগে থেকে সেট করা থাকবে। এরপরে সিম্পলি আপনি এখান থেকে বাই অথবা লং অপশন একটা ক্লিক করে দিবেন, তাহলে কিন্তু অর্ডারটা সেম ভাবে ওপেন হয়ে যাবে। এরপরে টন কয়েনের প্রাইস যখন $3 পর্যন্ত নামবে, তখন কিন্তু অটোমেটিক্যালি এই ট্রেডটা ওপেন হয়ে যাবে। সো আশা করি বাই অথবা লং পজিশন ওপেন করার ক্ষেত্রে আর কোনো ধরনের কোনো কনফিউশন নাই আপনাদের। এখন চলেন সেল অপশন অথবা শর্ট পজিশনটা কিভাবে ওপেন করবেন এটা একটু দেখাই। সো বাই অথবা লং পজিশনের ক্ষেত্রে তো স্পট একদম হুবহু মিল থাকে, বাট সেলের ক্ষেত্রে তো বুঝতেই পারতেছেন আমাদের কিন্তু স্পটে আগের থেকে কয়েন বাই করা থাকে, আমরা জাস্ট সেল করার সময় সেল করে দিই। বাট ফিউচারের ক্ষেত্রে আপনার আগের থেকেই কোনো কয়েন বাই করে রাখা লাগবে না। আপনি চাইলে বর্তমানে কারেন্ট যে প্রাইস চলতেছে টন কয়েনের, এই প্রাইস একটা শর্ট পজিশন ওপেন করতে পারবেন, এবং এইখান থেকে টন কয়েনের প্রাইস যত ড্রপ করতে থাকবে আপনি কিন্তু তত প্রফিট পাইতে থাকবেন। তার মানে এইবার কিন্তু আমাদের এই লিমিট বক্সে, অর্থাৎ এখানে যে প্রাইসটা আমরা ইউজ করি বাই করার ক্ষেত্রে, তো আমরা একটু নিচের দিকে ইউজ করি। সো শর্ট পজিশন ওপেন করার ক্ষেত্রে আমরা এই প্রাইসটা একটু উপরের দিকে দিব, কারণ শর্ট পজিশনের ক্ষেত্রে আপনি যত উপরে ট্রেড ওপেন করতে পারবেন আপনি তত বেশি প্রফিট পাবেন। সো একদম সেম ভাবে আপনি ওইরকম একটা প্রাইস এখানে বসাই দিবেন, যেমন বর্তমানে শো করতেছে 3.17, আপনি এখানে ধরেন বসাই দিলেন 3.6 অথবা 7। সো প্রাইস যখন পাম্প করতে করতে $3.7 পর্যন্ত হিট করবে, তখন কিন্তু অটোমেটিক্যালি শর্ট পজিশন ওপেন হয়ে যাবে, এবং সেখান থেকে প্রাইস ড্রপ করতে থাকলে আপনি কিন্তু প্রফিটেও চলে যাবেন। এবং এইখানেও একদম সেম হিসাবটাই হবে, আপনি যে অ্যামাউন্টে ট্রেড ওপেন করতে যাচ্ছেন ওই অ্যামাউন্ট দিয়ে আপনি লেভারেজটা গুণ করবেন, যে অ্যামাউন্টটা ফাইনালি আসবে ওই অ্যামাউন্টটা জাস্ট এখানে বসাই দিবেন, এন্ড দেন এখানে সেল অথবা শর্ট পজিশন একটা ক্লিক করে দিবেন, তাহলে কিন্তু আপনার শর্ট পজিশনটা এখানে ওপেন হয়ে যাবে। বাট ওই যে সিঙ্গেল অ্যাসেট অথবা মাল্টি অ্যাসেট যে জিনিসটা দেখাইছিলাম, ওইটার কারণে কিন্তু আপনি সেম কয়েনে একই সময় লং এবং শর্ট পজিশন ওপেন করতে পারবেন না। যদি মাল্টি অ্যাসেটস মোড অন করে রাখেন, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনি একই সময় লং অথবা শর্ট পজিশন ওপেন করতে পারতেছেন সেম কয়েনের ক্ষেত্রে। সো আশা করি
করি ফিউচার ট্রেডিং এর ক্ষেত্রে বাই সেল অথবা লং শর্ট এই জিনিসগুলো বুঝতে পারছেন। এখন চলেন আপনাদেরকে আমি বোঝানোর সুবিধার্থে একটা লাইভ ট্রেড ওপেন করি। সো বর্তমানে টন কয়েনের প্রাইস চলতেছে 3.1710। সো আমি কি করব, ফার্স্টে আমার এই লেভারেজটা চেঞ্জ করে 2x এর মধ্যে নিয়ে যাব এন্ড দেন এখান থেকে আমি এবার লিমিট প্রাইসটা বসাই দিব। তো আমি লিমিট প্রাইস বসাচ্ছি ধরেন 3.1720 তে। এটা দেওয়ার পরে আমি এই বক্সে বসাই দিব হচ্ছে আমার সেই অ্যামাউন্টটা। আমার বর্তমানে ওয়ালেটে ব্যালেন্স আছে $10। সো আমি যাচ্ছি এখান থেকে মাত্র $5 ইউজ করার জন্য। সো এই বক্সে আমি কত ডলার বসাবো? অবভিয়াসলি এই বক্সে আমি $10 বসাই দিব, কারণ এখানে আমার 2x দেওয়া আছে। সো 5 × 2 দিলে $10 আসতেছে। সো আমি এখানে $10 বসাই দিলাম। তাহলে এখানে দেখতে পারতেছেন আমার কস্টিং কিন্তু অলমোস্ট $5 মতো করে শো করতেছে। সো এখন আমি কি করব, জাস্ট এখান থেকে বাই অথবা লং পজিশন একটা ক্লিক করে দিব এবং এখান থেকে কনফার্ম করে দিব। তাহলে দেখতে পারতেছেন এইখানে কিন্তু আমাদের অর্ডারটা পেন্ডিং এর মধ্যে আছে এবং কিছুক্ষণের মধ্যেই দেখতে পারতেছেন আমাদের অর্ডারটা কিন্তু ফুলফিল হয়ে গেছে। এবং এইখানে এবার কিন্তু অনেকগুলা জিনিস আপনারা দেখতে পারতেছেন। আমরা কিন্তু যখন স্পটের মধ্যে কয়েন বাই করি তখন কিন্তু এরকম লাইভ কোনো জিনিস দেখা যায় না, তখন জাস্ট আমাদের অ্যাসেট অথবা ওয়ালেটের মধ্যে ওই টোকেনটা গিয়ে জমা হয়। এরপরে সেইখানে কিন্তু আমরা রিফ্রেশ করলে দেখতে পারি যে ওই টোকেনের প্রাইস বাড়তেছে না কমতেছে। আমি $10 দিয়ে বাই করছিলাম, ওইটা বর্তমানে $11 শো করতেছে নাকি $9 শো করতেছে। বাট ফিউচারের ক্ষেত্রে এইখানে কিন্তু একদম লাইভ অনেকগুলা জিনিস দেখা যায়। সো এইখানে জিনিসগুলো একটু আপনাদেরকে আমি বুঝাই দিই। যেমন টন USDT, এটা তো হচ্ছে আমাদের কয়েনের পেয়ার। এরপরে পারপিচুয়াল মানে হইতেছে ফিউচার ট্রেডিং। এরপরে এখানে আমাদের ওই জিনিসটা দেওয়া আছে। এরপরে এখানে দেওয়া আছে এই ট্রেডটা আমরা কোন মোডে ওপেন করছি, আইসোলেটেড নাকি ক্রস। এরপরে এখানে কিন্তু কত এক্স লেভারেজ আমরা ইউজ করছি ওইটাও কিন্তু শো করতেছে। এরপরে এখানে গ্রিন কালার যে আইকন দেখতে পাচ্ছেন বি দেওয়া আছে, এর মানে হইতেছে আমরা এই ট্রেডটা বাই করছি অথবা লং পজিশন ওপেন করছি। আমরা যদি শর্ট পজিশন ওপেন করতাম তাহলে কিন্তু এখানে এস দেওয়া থাকতো। এরপরে নিচের দিকে যে জিনিসটা দেখতে পাচ্ছেন P&L, এটা মানে হইতেছে আপনার প্রফিট অথবা লস। এবং এইখানে যে অ্যামাউন্টটা শো করবে ওই অ্যামাউন্টটা কিন্তু USDT তে শো করবে। যেহেতু আমাদের এই ট্রেডের সাইজ অনেক কম, যার ফলে কিন্তু আমরা এখানে ওরকম বড় অ্যামাউন্টের প্রফিট অথবা লস দেখতে পারতেছি না। বাট আপনাদের যখন এখানে অ্যামাউন্টটা শো করবে যে +$2 +$5, তখন বুঝতে পারবেন যে $5 আপনি প্রফিটে আছেন। আবার যখন শো করবে -$5 -$2, তখন আপনি বুঝতে পারবেন যে আপনি $5 অথবা $2 লসে আছেন। তার মানে এই জিনিসটার মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে আপনার প্রফিট হইতেছে নাকি লস হইতেছে। এরপরে এখানে যে পার্সেন্টেজ দেখতে পারতেছেন, এটা হইতেছে আপনি যত ডলারের ট্রেড ওপেন করছেন টোটাল, ওই টোটাল ট্রেডের উপরে আপনি কত % প্রফিটে আছেন। এইখানে যে প্রফিটটা শো করে এটা হইতেছে ডিরেক্টলি USDT হিসাবে যে আপনি কত ডলার প্রফিটে আছেন। আর এইখানে ওই প্রফিটটাই জাস্ট পার্সেন্টেজ আকারে শো করে। এরপরে এখানে যে অপশনটা দেখতে পাচ্ছেন সাইজ নামে, এটা হইতেছে আপনার টোটাল অ্যামাউন্টটা। অর্থাৎ আমি যদি এই ট্রেডের কথা বলি তাহলে আমি আমার ব্যালেন্স থেকে ইউজ করছি মাত্র $5, বাট বাইনান্স আমাকে বাকি $5 দিছে। সো টোটাল মিলে আমার হয়েছে $10। সো ওই অ্যামাউন্টটা আমি এইখানে দেখতে পারবো যে কত ডলারের ট্রেড ওপেন হয়েছে, বাট আমার ব্যালেন্স থেকে কত ডলার কাটছে অথবা আমার আসল মার্জিন কত ছিল ওইটা কিন্তু এখানে দেখতে পারবো। সো বুঝতে পারতেছেন এইটা হইতেছে আপনার আসল ডলার, যেটা হচ্ছে আপনার ব্যালেন্স থেকে কাটা হয়েছে, আর এইটা হইতেছে আপনার টোটাল ব্যালেন্স, যেটা হচ্ছে লেভারেজ অ্যাড করার পরে আসছে। এরপরে এখানে দেখতে পারতেছেন মার্জিন রেশিও নামে একটা অপশন আছে। সো এই মার্জিন রেশিও মানে হইতেছে এইখানে আপনারা যে মার্জিন USDT ইউজ করছেন, অর্থাৎ আপনার মেইন যে ব্যালেন্স আছে ওই ব্যালেন্সের কতটুকু আপনি প্রফিটে আছেন নাকি লসে আছেন। যখন আপনি দেখতে পারবেন এই মার্জিন রেশিও বাড়তেছে, তখন আপনি বুঝতে পারবেন যে প্রফিটে আছেন। যখন আপনি খেয়াল করবেন যে এই মার্জিন রেশিও কমতে কমতে -20%, -50%, -70% এরকম হইতে হইতে -100% হিট করবে, তখন আপনি দেখতে পারবেন যে ফুললি লিকুইডেড হয়ে গেছেন। কারণ এই মার্জিন রেশিও দিয়ে বুঝায় যে আপনি কতক্ষণ ধরে টিকতে পারবেন এই ট্রেডের মধ্যে। এরপরে এখানে তো বুঝতে পারতেছেন যে আপনি কত প্রাইসে এন্ট্রি নিয়েছিলেন, ওই প্রাইসটা কিন্তু এখানে শো করবে এবং এইখানে শো করবে বর্তমানে মার্কেট প্রাইস কত আছে। আর এইখানে হচ্ছে আপনাদের লিকুইডেশন প্রাইস, অর্থাৎ ওই যে আপনাদেরকে আমি বলতেছিলাম না যে ফিউচার ট্রেডিং এর ক্ষেত্রে আপনাদেরকে যে বাইনান্স ফ্রিতে ডলার দিচ্ছে, ওই ডলারটার জন্য কিন্তু বাইনান্স একটা লিমিটেশন দিয়ে দিবে যে এই প্রাইস পর্যন্ত তুমি সর্বোচ্চ রিস্ক নিতে পারবা, এই প্রাইসের নিচে হিট করলেই তুমি লিকুইডেড। আবার শর্ট পজিশনের ক্ষেত্রে দেখা যাবে যে আপনাকে উপরে কোনো একটা প্রাইস দিয়ে দিছে, ওই প্রাইসে হিট করলেই কিন্তু আপনি লিকুইডেড। সো আপনার লিকুইডেশন প্রাইস অথবা আপনার লিমিটেশন প্রাইস ওইটা হচ্ছে আপনারা এই লিকুইডেশন প্রাইস হিসেবেই দেখতে পারবেন। সো কোনো কারণে এই টন কয়েনের প্রাইস যদি $1.60 পর্যন্ত হিট করে, তাহলে কিন্তু আমার এই গোটা ব্যালেন্সটাই জিরো হয়ে যাবে। অর্থাৎ আমার মেইন ব্যালেন্স থেকে যে $4.91 কাটছে, এটা কিন্তু আমি আর পাবো না, এটা পুরোপুরি জিরো। আবার আমি যদি এখানে ক্রস মোড অন করে রাখতাম, তাহলে আমার ব্যালেন্সের মধ্যে যে বাকি 5 USDT ছিল ওইটাও কিন্তু তখন লস হয়ে যেত। সো বুঝতেই পারতেছেন এই ডাটাগুলোর মাধ্যমে আপনি কিন্তু এই ইনফরমেশনগুলো পাবেন। এরপরে এখানে একটা প্লাস আইকন দেখতে পারতেছেন, এই প্লাস আইকনে যদি আপনি ক্লিক করেন তাহলে দেখতে পারবেন এখানে কিন্তু চাইলে আপনি আরো ডলার অ্যাড করতে পারবেন। অর্থাৎ আপনার ওয়ালেটের মধ্যে যে ডলার আছে ওইগুলা কিন্তু আপনি চাইলে এই ট্রেডের মধ্যে নিয়ে আসতে পারবেন। এটা তখনই কাজ করে যখন আপনি দেখতে পারবেন যে আপনার মার্জিন রেশিওটা অনেক কমে গেছে, -90%, -95%, এবং আপনার লিকুইডেশন প্রাইস একদম কাছাকাছি চলে আসছে, আর একটু হলে লিকুইডেড হয়ে যাবেন। তখন আপনি কিন্তু চাইলে এই প্লাস আইকনে ক্লিক করে মার্জিন অ্যাড করে আপনার লিকুইডেশন যে প্রাইস আছে এটা আরেকটু নিচের দিকে নিয়ে আসতে পারবেন। তাহলে দেখা যাবে আপনি কম্পারেটিভলি আরেকটু পরে লিকুইডেড হবেন। সো মার্জিন অ্যাড করার মানে বুঝতেই পারতেছেন যে আপনার পর্যাপ্ত মার্জিন যদি না থাকে, অথবা আপনার বর্তমানে যে ডলারটা আছে বাইনান্স ওই ডলারের উপরে যে লিমিটেশনটা দিয়ে দিছে, আপনি যদি আরো ডলার অ্যাড করেন তাহলে বাইনান্স ওই লিমিটেশনটা আরেকটু সরাই নিয়ে যাবে। সো আপনি কিন্তু তখন আরেকটু বেশি মার্কেটের মধ্যে টিকতে পারবেন। এরপরে এখানে লেভারেজের অপশন দেওয়া আছে, এইটা আপনি চাইলে অ্যাডজাস্ট করতে পারবেন না একবার ট্রেড ওপেন করলে। সো এটা কাজ এরকম নাই। এরপরে এখানে টিপি অথবা এসএল দেওয়া আছে, তার মানে আপনি যদি কখনো
চান তাহলে এখানে কিন্তু টিপি অথবা এসএল ইউজ করতে পারতেছেন। ধরেন আমি যদি এখান থেকে পজিশন টিপি এসএল এ চলে আসি এবং এইখান থেকে আমি কিন্তু চাইলে দুইটা প্রাইস দিতে পারবো। ফর এক্সাম্পল আমি কোন একটা ট্রেড ওপেন করে বাইরে চলে গেছি, বাট আমি কিন্তু জানতেছি না যে আমি বাইরে যাওয়ার পর ওই কয়েনের প্রাইস উপরে যাবে না নিচে আসবে। সো তখন গিয়ে কিন্তু আমি এই দুইটা অপশন ইউজ করতে পারি। এই বক্সে আমি একটা টেক প্রফিট ইউজ করতে পারি, অর্থাৎ ওই প্রাইসে হিট করলে আমার কয়েনটা অটোমেটিক্যালি সেল হয়ে যাবে এবং আমি প্রফিট বুক করে ফেলবো। আবার আমি একটা প্রাইস দিয়ে রাখতে পারি, যেই প্রাইসে হিট করলে আমি অটোমেটিক্যালি লস বুক করে আমার ট্রেডটা ক্লোজ করে ফেলবো। সো ওই প্রাইসগুলো কিন্তু আপনি এখানে বসাই দিতে পারবেন এবং টেক প্রফিট অথবা এসএল এই জিনিসগুলো আসলে অ্যানালাইসিসের মাধ্যমে ঠিক করে নিতে হয় যে আমি কত পার্সেন্ট লস নিব আর কত পার্সেন্ট আমি প্রফিট নিব। সো আশা করি এই জিনিসটা আপনারা বুঝতে পারছেন। এখন আসি হচ্ছে এখানে ক্লোজ অপশন। সো আপনি যখন ট্রেড ওপেন করবেন তখন তো অবশ্যই একসময় আপনি প্রফিটে থাকবেন। সো আপনি যখন প্রফিটে থাকবেন তখন যদি আপনি এই ট্রেডটা ক্লোজ করতে চান তাহলে সিম্পলি এখান থেকে ক্লোজ অপশন একটা ক্লিক করে দিবেন। এরপর এটা 100% দেওয়া থাকবে, আপনি জাস্ট এখান থেকে কনফার্ম করে দিবেন। এরপর এখান থেকে এগেইন কনফার্ম করবেন, তাহলে কিন্তু এই ট্রেডটা আপনার ক্লোজ হয়ে যাবে এবং এখানে কিন্তু ইউএসডিটি হিসেবে ওই অ্যামাউন্টটা আবারও অ্যাড হয়ে যাবে। সো এটা হয়ে গেছে প্রসেস ফিউচার ট্রেডিং অন করার। আপনি একদম এই সেম প্রসেসে শর্ট পজিশন ওপেন করতে পারবেন, কোনো ধরনের কোনো প্রবলেম নেই। সো আশা করি আপনারা আইসোলেটেড, ক্রস, লেভারেজ, বাই, সেল, লং, শর্ট এই সবগুলো জিনিস বুঝতে পারছেন এবং আমি আপনাদেরকে যেভাবে দেখাই দিছি এবং যেভাবে বুঝাই দিছি, এরপরে আশা করতেছি আপনাদের স্পট ট্রেডিং হোক, ফিউচার ট্রেডিং হোক, এইগুলো নিয়ে আর কোনো ধরনের কোনো কনফিউশন থাকার কথাই না। এখন চলেন আপনাদেরকে একদম লাস্টে আমি এই জিনিসটা বুঝাই দিই যে ফান্ডিং অথবা কাউন্টডাউন এই জিনিসটা দ্বারা কি বুঝাইতেছে। সো ফান্ডিং এর এখানে দেখতে পারতেছেন একটা পার্সেন্টেজ শো করে, আর কাউন্টডাউনের এখানে দেখতে পারতেছেন একটা সময় ওঠানামা করতেছে। সো এই সময়টা অনেক সময় 6 ঘন্টা হয়, 8 ঘন্টা হয়, আবার এই ফান্ডিং রেটটাও কিন্তু অনেক সময় চেঞ্জ হয়। বর্তমানে 0.005% আছে, কোনো সময় দেখবেন যেটা 0.1, 0.2 এরকম অনেক হাই হয়ে গেছে। আবার এটা কিন্তু বর্তমানে প্লাস শো করতেছে, অনেক সময় এটা মাইনাসও শো করে। সো এই জিনিসগুলো একটু বুঝাই। ধরেন বর্তমানের কথা যদি বলি তাহলে এখানে কিন্তু 49 মিনিট বাকি আছে। সো এই বাকি 40 অথবা 45 মিনিট ধরে যারা এখানে ট্রেড করবে এবং একদম শেষের পর্যায়ে যাদের ট্রেড ওপেন থাকবে, একটা তো হইতেছে ট্রেড ওপেন করা, অর্থাৎ আপনার ট্রেড বর্তমানে রানিং আছে, আর একটা হইতেছে আপনি ট্রেড করে অলরেডি প্রফিট নিয়ে মার্কেট থেকে বের হয়ে গেছেন। সো যদি এরকমটা হয় যে এই টাইমিংটা শেষ হওয়ার আগে আপনি প্রফিট অথবা লস নিয়ে মার্কেট থেকে বের হয়ে গেছেন, সেই ক্ষেত্রে আপনার কোনো প্রবলেম নেই। বাট যদি এরকম হয় যে এই টাইমিংটা শেষ হওয়ার আগ মুহূর্তে অথবা টাইমিংটা শেষ হচ্ছে ওই সময় আপনার ট্রেড ওপেন করা আছে, তাহলে কিন্তু আপনাদের কাছ থেকে একটা ফি কাটা হবে। বাট এই ফিটা বাইন্যান্স নিবে না, এই ফিটা দুই পক্ষের মধ্যে ডিস্ট্রিবিউট করে দেওয়া হয়। অনেক সময় দেখা যায় যারা লং পজিশন ওপেন করে রাখছিল তাদের কাছ থেকে ফি কাটে এবং যারা শর্ট পজিশন ওপেন করে রাখছে তাদের মধ্যে ডিস্ট্রিবিউট করে দেওয়া হয়। সো এই জিনিসটা আপনি কখন বুঝতে পারবেন যে লং পজিশন ওপেন করে রাখছে তাদের কাছ থেকে ফি কাটবে নাকি শর্ট পজিশন ওপেন করে রাখছে তাদের কাছ থেকে ফি কাটবে, এইটা আপনি বুঝতে পারবেন ফান্ডিং রেট থেকে। অর্থাৎ এখানে যদি প্লাস থাকে তখন আপনি বুঝতে পারবেন যদি আপনার ট্রেড ওই সময় লং ডিরেকশনে থাকে তাহলে আপনার কাছ থেকে ফি কাটবে এবং আপনার কাছ থেকে ওই ফি অ্যামাউন্টটা কাটার পরে যারা শর্ট পজিশন ওপেন করে রাখছিল তাদেরকে ওই অ্যামাউন্টটা দিয়ে দেওয়া হবে। আবার এখানে যদি মাইনাস শো করে তার মানে বুঝতে পারবেন যারা ওই সময় শর্ট ডিরেকশনে ট্রেড ওপেন করে রাখছিল তাদের কাছ থেকে ফি কাটবে এবং যারা লং ডিরেকশনে ট্রেড ওপেন করে রাখছে তাদের মধ্যে ডিস্ট্রিবিউট করে দেওয়া হবে। তার মানে এটা জাস্ট একটা সেটেলমেন্ট, এটার মধ্যে বাইন্যান্সের কোনো ইনভলভমেন্ট নাই অথবা বাইন্যান্স এখান থেকে কোনো ডলারই পায় না, এটা বায়ার্স অথবা সেলার্স এদের মধ্যে ডিস্ট্রিবিউশন হয়ে যায়। সো এই জিনিসটা ফিউচার ট্রেডিং এর মধ্যেই হয়, এটা কখনো স্পটের মধ্যে আপনারা দেখবেন না। এবং এই ফান্ডিং রেট অথবা পার্সেন্টেজ অথবা কাউন্টডাউন এই জিনিসগুলো আপনি যে কোনো এক্সচেঞ্জের মধ্যে ফিউচার ট্রেডিং এর মধ্যে দেখতে পারবেন। এখন আসি এটা থেকে বাঁচবেন কিভাবে, কারণ আপনি ট্রেড ওপেন করে রাখলেই কিন্তু ফি কাটবে। হয়তো অনেক সময় আপনার কাছ থেকে ফি কাটবে, আবার অনেক সময় আপনি কিন্তু অন্যের কাছ থেকে ফি পাবেন, বাট আপনার ট্রেড ওপেন থাকলেই কিন্তু এই জিনিসটা হবে। সো যদি আপনি একটু শর্ট টাইমের জন্য ট্রেড করেন তাহলে চেষ্টা করবেন এখানে যে কাউন্টডাউনটা শো করে ওই কাউন্টডাউনটা শেষ হওয়ার আগ মুহূর্তে ট্রেড ক্লোজ করে দিয়ে বের হয়ে আসা। বাট যদি খেয়াল করেন যে ফান্ডিং রেটটা খুবই কম, যেমন 0.005% কিন্তু অনেক কম, সো আপনার কাছ থেকে যদি ফি কাটে তারপর এটা কিন্তু অনেক কম ফি কাটবে। বাট যদি কখনো খেয়াল করেন যে এই ফান্ডিং রেটটা অনেক বাড়ছে মানে 0.5, 0.7, 0.9 চলে আসছে, মানে দুইটা জিরো কিল করে 0.9 এর দিকে চলে আসছে, তখন কিন্তু আপনার কাছ থেকে হিউজ অ্যামাউন্টের ফি কাটবে। সো ওই সময় ট্রাই করবেন যদি প্রফিটে থাকেন তাহলে এই যে একটা কাউন্টডাউন স্টার্ট হয়েছে এই কাউন্টডাউনটা শেষ হওয়ার আগ মুহূর্তে ট্রেড থেকে বের হয়ে যাওয়ার অথবা ট্রেড ক্লোজ করে দেওয়ার, তাহলে আপনার কাছ থেকে কিন্তু ফি কাটা হবে না। এই কাউন্টডাউনটা শেষ হওয়ার মধ্যে আপনার ট্রেড ওপেন করা থাকলে ওই সময় কিন্তু শুধুমাত্র আপনার কাছ থেকে ফি কাটবে এবং অপরজনকে দিয়ে দিবে অথবা আপনি অপরজনের কাছ থেকে ফিটা পাবেন। সো আশা করি আপনারা এই ফান্ডিং রেট অথবা পার্সেন্টেজের এই জিনিসটাও বুঝতে পারছেন। সো আমরা কিন্তু আলহামদুলিল্লাহ সবগুলো টপিক কভার করছি, অর্থাৎ ফান্ডামেন্টাল অ্যানালাইসিস থেকে শুরু করে টেকনিক্যাল অ্যানালাইসিস, তারপরে বাইন্যান্সের মধ্যে কিভাবে ট্রেড ওপেন করতে হয়, স্পটের ক্ষেত্রে, ফিউচারের ক্ষেত্রে, সবগুলো জিনিস আপনাদেরকে আমি একদম সুন্দর করে বুঝাই দিছি। যদি এরপর আপনারা না বুঝতে পারেন অথবা এরপরও যদি না শিখতে পারেন তাহলে এটা আসলে আপনাদের ব্যর্থতা, কারণ এত সুন্দরভাবে অথবা এইরকম একদম ডিটেলসে ভিডিও আপনারা ইউটিউবে আর কোথাও পাবেন। সো যদি আপনি একবারে না বুঝেন তাহলে কয়েকবার ভিডিওটা রিপিট করেন, তাহলে আশা করতেছি আপনি প্রথম থেকে একদম শেষ পর্যন্ত ইজিলি সবগুলো জিনিস বুঝতে পারবেন। সো এটাই ছিল আজকের ভিডিও। আশা করতেছি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি ক্রিপ্টো ট্রেডিং এর একদম বেসিক থেকে মোটামুটি অ্যাডভান্স লেভেল পর্যন্ত অনেক কিছু শিখে যেতে পারছি। সো ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হেল্পফুল মনে হয় তাহলে একটাই রিকোয়েস্ট থাকবে, যদি আপনার কাছে মনে হয় যে আমি একটা সাবস্ক্রাইব রিজার্ভ করি তাহলে একটু কষ্ট করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন এবং এই ভিডিও নিয়ে যদি আপনাদের কোনো ধরনের কোনো প্রশ্ন বা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে দিবেন, যদি চান ভিডিওটা শেয়ার করতে পারেন। সো সবাই ভালো থাকবেন।
আসসালামু আলাইকুম।